হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা। আমি স্বর্ণদীপ স্যার, তোমাদের সার্কেলসের যে সিরিজটা নিয়ে করছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাস। অলরেডি তোমাদের ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম বিভিন্ন টাইপের যে সার্কেলের ইকুয়েশানগুলো কী কী হয় এবং কিছু প্রবলেমও করিয়েছিলাম। আজকে আমরা সার্কেলের পরের পার্টটা করব, ঠিক আছে? তোমাদের যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে ক্লাসগুলোতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা অবশ্যই কিন্তু যে পরীক্ষার যে সেশনগুলো চলছে সেগুলো কিন্তু তোমরা অ্যাপেতে এনরোল হয়ে অবশ্যই তোমরা পরীক্ষাগুলো দাও। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। ক্লাস শেষে তোমরা প্রত্যেকটা ক্লাস নোটই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামে তোমরা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাস নোটস পাবে। তোমরা ক্লাসগুলো দেখো। ক্লাসের যদি কোনো কিছু প্রবলেম হয় বা তোমার যদি কোনো প্রবলেম আটকায়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখো, আজকে আমরা সার্কেল করব। আমাদের সার্কেলসের পরে তোমাদের আর মাত্র 3টে টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা। এবার তোমরা ভাবছো কোঅর্ডিনেট জিওমেট্রিটা কেন এত গুরুত্ব দিয়ে করব। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ার্স যে কোনো একটা, তোমরা ইয়ার্সের যে কোনো একটা সেট দেখো, জেই মেন্সের দেখো কি WBJEর দেখো, সেখানে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কিন্তু একটা মেজর পোর্শন থাকছে। কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি 2D একটা মেজর পোর্শন কিন্তু থাকছে তোমার জেই মেন্স থেকে বা WBJEE থেকে। ওই জন্যই কোঅর্ডিনেট জিওমেট্রিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি যত তোমরা করবে, মানে যত চ্যাপ্টারগুলো এগোবে, তত কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড হবে, তত জিনিসটা সোজা লাগবে। তোমরা ভাবছো যে স্ট্রেট লাইনটা শক্ত লাগছে বা সার্কেলসটা শক্ত, সেরকমভাবে থেমে যেও না, গোটাটা কমপ্লিট করো। তারপরে তোমরা নিজেরা দেখো যে হচ্ছে আদৌ কি তোমরা পারছো না। অবশ্যই কিন্তু পারবে, ঠিক আছে? ক্লাসগুলো কন্টিনিউ করো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আজকে আমরা ডাইরেক্ট এবার প্রবলেমে চলে যাচ্ছি। আমাদের অলরেডি পার্ট 1 অলরেডি সেই সার্কেলসের যাবতীয় বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স কনসেপ্ট সেগুলো সবই আমরা করিয়েছিলাম। আমরা আজকে ডাইরেক্ট প্রবলেমেতে স্টার্ট করছি, ঠিক আছে? দেখো, আমাদের ফার্স্ট প্রবলেম কি বলছে, যেটা এসছে জেই মেন 2024-এ এসছে, ঠিক আছে? জেই মেন 2024-এ এসছে আমাদের ফার্স্ট প্রবলেম। কি বলছে? বলছে এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 30 ইকুয়ালস টু 0. One side of the square is parallel to the line y equals to x plus 3. If xi, yi are the vertices of the square, then summation xi square plus y square is equals to 4টে অপশান দিয়েছে। অঙ্কটা দেখে মনে হচ্ছে এসব কী সামেশান ফামেশান দিয়েছে, জিনিসটা অনেক বড় হবে, কিন্তু কিছুই নেই, নর্মাল কিন্তু অঙ্কটা, ঠিক আছে? তোমরা জাস্ট অঙ্কটা করো। দেখো, সার্কেলসের অঙ্ক যখনই করবে, যখনই ইকুয়েশন দেবে, সবসময় তোমায় একখানা জিনিস বার করতেই হবে। কী কী বার করতে হয়? সেন্টার বার করতে হয়, রেডিয়াসটা সবসময় বার করে নিতে হবে। তাহলে ফার্স্টে দেখো সার্কেলসটাকে ড্র করছি। দেখো সার্কেলসটা কী বলে, সার্কেলসটা ধরো যা হোক একটা সার্কেল, ধরো এরকম একটা সার্কেল আছে, ধরো এটা হচ্ছে সার্কেলসটা, ঠিক আছে? তাহলে সার্কেলসটার আমার ফার্স্টে কী কী বার করতে হবে বলো। সার্কেলসটার ফার্স্টে আমি এই যে ইকুয়েশনটা দিতে, এই ইকুয়েশনটা থেকে আমি সার্কেলটার সেন্টারটা আর রেডিয়াসটা ফার্স্টে বার করি, ঠিক আছে? তাহলে দেখো সার্কেলসটার ইকুয়েশনটা দিয়েছে। দেখো, ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 30 দিস ইজ ইকুয়ালস টু 0। এটা বলেছে সার্কেলের ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি, লিখতে পারি, দেখো তো, তাহলে এটাকে যদি কম্পেয়ার করলে দেখো 2gx এর সাথে কম্পেয়ার করলে 2g সমান -10, তাহলে g সমান সমান -5, 2f সমান সমান কত বলো? -6, তাহলে f এর ভ্যালু হচ্ছে কত বলো? -3, c সমান সমান কত বলো? 30 হয়ে গেল, ঠিক আছে? তাহলে সেন্টারটা কি হচ্ছে বলো? এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইজ প্যারালাল টু দ্য এত। তাহলে দেখো সেন্টারটার কোঅর্ডিনেটটা কি হয়ে গেল বলো? সেন্টারটা হয়ে গেল 5,3, আর রেডিয়াসটা কি হয়ে গেল? রেডিয়াসটা হয়ে গেল √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মানে 25 প্লাস 9 মাইনাস 30, 25 প্লাস 9 মানে 34 মাইনাস 30 মানে √4, মানে রেডিয়াসটা হয়ে গেল 2, ঠিক আছে? তাহলে সার্কেলসটা আমার ফার্স্ট জিনিস কি পড়লাম? সেন্টার আর রেডিয়াসটা পেয়ে গেলাম।
99% অঙ্কের ক্ষেত্রে সার্কেলে যখন ইকুয়েশন থাকবে তখনই আমাকে সেন্টার আর রেডিয়াসটা অবশ্যই বার করতে হবে। তাহলে দেখো সেন্টারটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম। সেন্টারটার কোঅর্ডিনেট কি পেলাম? সেন্টারটার কোঅর্ডিনেট পেয়ে গেলাম তোমার 5,3, আর রেডিয়াসটা কি পেয়ে গেলাম 5,3, আর রেডিয়াসটা পেয়ে গেলাম কত 2 ইউনিট। এবার কি বলছে দেখো, বলছে এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড, বলতে এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, মানে এই সার্কেলটার ভেতরে একটা স্কোয়ারকে ইনস্ক্রাইব করা হয়েছে। ইনস্ক্রাইব করা মানে স্কোয়ারটাকে ঢোকানো হয়েছে। তাহলে স্কোয়ারটাকে দেখতে কীরকম হবে বলো তো? তাহলে স্কোয়ারটাকে দেখতে কীরকম হবে বলো? দেখো এরম টাইপের একটা স্কোয়ার হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার স্কোয়ারটা হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই স্কোয়ারের যে লাইনটা কি বলেছে, স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার, এই স্কোয়ারটার একখানা সাইড কি বলেছে, প্যারালাল টু ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি, এক্স প্লাস 3। ধরো এরম একখানা লাইন আছে, তাহলে এই লাইনটার ইকুয়েশন ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3, ধরো এইটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3, ঠিক আছে? এই লাইনটার, তাহলে এর সাথে প্যারালাল, তাহলে প্যারালাল লাইনের ইকুয়েশন কি হয়ে যাবে বলো? প্যারালাল লাইনের ইকুয়েশন আমি ধরে নিতে পারি, তাহলে এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস কে, ঠিক আছে? ক্লিয়ার? এই লাইনটা তাহলে এটা প্যারালাল লাইন, প্যারালাল লাইনের ইকুয়েশন যেরকমভাবে ধরি আমরা, গোটা ইকুয়েশনটাকে সেম রেখে খালি কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে দিই, তাহলে এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস কে। তাহলে দেখো সার্কেলটার রেডিয়াস, আচ্ছা রেডিয়াস মানে কোনটা বলো তো? রেডিয়াস পেয়েছি, রেডিয়াস মানে আমি বলতে পারি দেখো তো, যদি এইখান থেকে একটা লাইন টানা হয়, তাহলে দেখো রেডিয়াস যদি তোমার হচ্ছে, রেডিয়াসটা কত বলেছে দেখো, রেডিয়াসটা বলে দিয়েছে হচ্ছে 2, রেডিয়াসটা 2, তার মানে ডায়াগোনালসটার এই ডায়ামিটারটা কত হবে বলো? ডায়ামিটারটা হচ্ছে 4। তার মানে এটা আবার স্কোয়ারের সাইড যদি এ হয়, স্কোয়ারের সাইড যদি এ হয়, তাহলে দেখো লেট সাইড অফ দ্য স্কোয়ার বি, সাইড অফ দ্য স্কোয়ার বি এ ইউনিট, ঠিক আছে? এই স্কোয়ারটার সাইডটাকে ধরে নিচ্ছি এ, দেয়ারফর ডায়াগোনালটা কত হচ্ছে বলো? ডায়াগোনালটা হচ্ছে √2a। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা যদি এ হয় তাহলে ডায়াগোনালটা √2a, তাহলে √2a সমান সমান কত? √2a সমান সমান হচ্ছে তোমার 2, তাহলে তুমি ইজিলি সাইডটা পেয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, তাহলে দেখো এখান থেকে লেখা যায়, এটা যদি এ হয় তাহলে দেখো এটা হচ্ছে √2a, দেয়ারফর আমরা লিখতে পারি √2a ইকুয়ালস টু কী ছিল দেখো, √2a, এটা যদি এ হয়, এটা এ হলে তোমার এটা ডায়াগোনালসের ফর্মুলা হচ্ছে √2a, √2a সমান সমান তাহলে হচ্ছে কত বললো? রেডিয়াসটা 2, তাহলে এটা হচ্ছে 4, তাহলে √2a ইকুয়ালস টু 4, তাহলে এ সমান সমান লেখা যায় 4/√2, তাহলে এ সমান সমান 4√2/2, মানে এ সমান সমান হয়ে গেল 2√2, ঠিক আছে? এ সমান 2√2 মানে কি, স্কোয়ারটার সাইড হলো 2√2, তাহলে বলো তো এই লেন্থটা কত? এই লেন্থটাও হচ্ছে 2√2। তাহলে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, যদি সাপোজ আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি সেন্টার থেকে, ঠিক আছে? তাহলে এই লেন্থটা কত হবে বলো? এটা যদি 2√2 হয় তাহলে এটা তার হাফ, তাহলে এটা হচ্ছে √2, বুঝতে পারলে? তাহলে 5,3 থেকে 5,3 মানে সেন্টার থেকে এই লাইনটার উপর পারপেন্ডিকুলারটার ডিস্টেন্সের ফর্মুলাটা কি হলো? √2। আশা করি বুঝতে পারলে না? পারলে না? কোথাও যদি কোনো অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম এটা। এবার দেখো একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের আমরা ফর্মুলাটা ইউজ করব, সেটা সমান সমান √2 ধরে, তাহলে আমি এই দুটো লাইনের ইকুয়েশন আমি ইজিলি পেয়ে যাব, বুঝতে পারলে? এটা ধরে নেওয়া হচ্ছে ও, এটা ধরে নিচ্ছে পি, তাহলে ওপি ইকুয়ালস টু কী হবে বলো? ও হচ্ছে 5,3 আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস কে। তাহলে ওপি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো? ওপি ডিস্টেন্সটা দেখো এখান থেকে লেখা যাচ্ছে 5,3টা এখানে বসিয়ে দাও, তাহলে 3 - 5 - কে, 3 - 5 - কে বাই √, কি ছিল বলো? দেখো
বাই রুট আন্ডার, দেখো এই 5,3টা এখানে বসাচ্ছ মানে 3 বসলো, -5 - k বাই রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে বলো, -2 - k বাই √2। এটা হচ্ছে ওপি, তার মডটা, তার মড মানে এখান থেকে তুমি বলতে পারো মডটা তুলে গিয়ে k+2 হয়ে গেল, k+2 বাই √2। তাহলে এই যে ওপির ডিস্টেন্সটা এই কার সাথে সমান হচ্ছে বলো, √2 সাথে সমান হচ্ছে। দেয়ারফর আমরা লিখতে পারি, দেখো তো এটার মড থাকলো, দেয়ারফর k+2 বাই √2, মডটাকে তুললাম তাহলে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস √2। একবার পজিটিভ সাইনটাকে নিচ্ছে, টেকিং পজিটিভ সাইন যদি নাও তাহলে কি বেরোচ্ছে দেখো, k+2 দিস ইজ ইকুয়ালস টু √2 ইন্টু √2 মানে k+2 ইকুয়ালস টু 2, তাহলে k ইকুয়ালস টু 0। আর টেকিং যদি নেগেটিভ সাইন নাও, টেকিং নেগেটিভ সাইন নিলে কি হচ্ছে বলো, k+2 ইকুয়ালস টু -√2 ইন্টু √2 মানে k+2 ইকুয়ালস টু -2, তাহলে k ইকুয়ালস টু -4। তাহলে k ইকুয়ালস টু -4 আর k ইকুয়ালস টু 0 হলো। তাহলে বলো তো এই যে ইকুয়েশনটা y ইকুয়ালস টু x প্লাস k, তাহলে এই লাইনগুলো কি হলো, দেয়ারফর দ্য লাইনস আর, দেয়ারফর দ্য লাইনস আর কি হচ্ছে বলো, y ইকুয়ালস টু ছিল x প্লাস k। একবার x এর জায়গায় 0 বসিয়ে দাও, x এর জায়গায় 0 বসিয়ে দিলে y ইকুয়ালস টু হচ্ছে x, y ইকুয়ালস টু হচ্ছে সমান k এর জায়গায় 0 বসাচ্ছ, k এর জায়গায় 0 বসালে কি হবে বলো, y ইকুয়ালস টু x অ্যান্ড কি হবে, y ইকুয়ালস টু কি হচ্ছে বলো, k এর জায়গায় আবার -4 বসাচ্ছ, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে x -4। তাহলে আমার কোন কোন লাইন পেলাম, y ইকুয়ালস টু x একটা লাইন আর একটা y ইকুয়ালস টু x -4, এই দুটো লাইন পেলাম। তাহলে দেখো এই যে স্কোয়ারটার এই দুটো লাইনের ইকুয়েশন কি হচ্ছে বলো, এই দুটো লাইনের ইকুয়েশন হলো, এই লাইনটার ইকুয়েশন তাহলে কি হলো বলো, y ইকুয়ালস টু, ধরো এটা যদি x হয় তাহলে এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু x -4। দেখো এত দূর অবধি ক্লিয়ার না, ক্লিয়ার না? যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই কিন্তু বলো। তাহলে এই যে দুটো লাইন দেখো y ইকুয়ালস টু x প্লাস 3 এর প্যারালাল লাইন, একটা হচ্ছে y ইকুয়ালস টু x আর একটা হচ্ছে y ইকুয়ালস টু x -4। এবার এই যে লাইনটা এই স্কোয়ারটাকে দেখো 4টে পয়েন্টে কাট করেছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। তাহলে তার 4টে তোমার এক্স পাবো, 4টে ওয়াই পাবো, 4টে এক্স, সেই 4টে এক্স আর 4টে ওয়াই তার কি বলেছে, সামেশন x² প্লাস y² মানে সেই 4টে যে এক্স ওয়াই পাবো সেই 4টে এক্স ওয়াইয়ের টোটাল ভ্যালুগুলো স্কোয়ার করে অ্যাড করলে কত হবে সেটাই বার করতে দিয়েছে। তাহলে y ইকুয়ালস টু এক্স একটা ইকুয়েশন আর একটা হচ্ছে y ইকুয়ালস টু x -4। তাহলে এই পয়েন্টগুলোকে পাবো কি করে, এই লাইনটা এই সার্কেলকে কোন পয়েন্টে কাট করেছে, জাস্ট এই লাইনটা আর এই সার্কেলটা আছে, সার্কেলটাকে কি করব বলো, আমরা জাস্ট সলভ করব তাহলেই আমার হয়ে গেল। ঠিক আছে, এটা 1 নাম্বার ছিল। তাহলে এই লাইনটার ইকুয়েশনটাকে একটাকে দিয়ে দিলাম ধরো 2 আর এটাকে দিয়ে দিলাম ধরো সাপোজ এটাকে দিয়ে দিলাম 3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার 1 আর 3কে এবার সলভ করব। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল একবার দেখে নাও। 1 নাম্বার ইকুয়েশনটা ছিল x² প্লাস y² -10x -6y প্লাস 30। তাহলে এই লাইনটাকে লিখছি x² প্লাস y² -10x -6y প্লাস 30 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, x² প্লাস y² -6x মাইনাস কি ছিল, x² প্লাস y² -6x সরি -10x -6y প্লাস 30 -10x -6y আর কি ছিল -6y প্লাস 30 ইকুয়ালস টু 0। এটা ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কি পেলাম, যে স্ট্রেট লাইনটা একটা হচ্ছে y ইকুয়ালস টু x পেলাম, একটা পেলাম কি বলো y ইকুয়ালস টু x আর একটা y ইকুয়ালস টু x -4। একটা পেলাম কি বলো y ইকুয়ালস টু x আর একটা পেলাম y ইকুয়ালস টু x -4। এটা 2 নাম্বার ইকুয়েশন আর এটা 3 নাম্বার ইকুয়েশন পেলাম। ঠিক আছে, তাহলে আমি 1 আর 2 থেকে আমি যদি সলভ করি তাহলে আমি কি পাবো বলো তো, দেখো ফ্রম 1 and 2 আমি লিখতে পারি, দেখো তো জাস্ট y এর জায়গায় x বসিয়ে দাও, তাহলে x² প্লাস x² -10x -6x প্লাস 30
এটা ইকুয়ালস টু 0 ছিল, ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে লেখা যায় 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 30 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 দিস ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হচ্ছে বলো, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি বলো 5 আর এক্সের ভ্যালু হলো 3। এই দুটো পয়েন্ট পেলাম, দেয়ারফর সঙ্গে সঙ্গে দেখো ওয়াইটাও পেয়ে গেলাম, y ইকুয়ালস টু অলসো 5 আর y ইকুয়ালস টু অলসো 3। তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এক্সের ভ্যালু 5 হলো ওয়াইয়ের ভ্যালু 5, এক্সের ভ্যালু 3 হলো ওয়াইয়ের ভ্যালু 3। এবার এইটা থেকে আমি সলভ করব, ঠিক আছে? দেখো ফ্রন্ট কি লিখতে পারি বলো, ফ্রম 1 অ্যান্ড 3, 1 আর 3টা দেখো কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, জাস্ট এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস 4 বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস 30 দিস ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 মাইনাস 10x মাইনাস 6x প্লাস 24 প্লাস 30 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় 2x স্কোয়ার মাইনাস 18x প্লাস কত হচ্ছে বলো, এটা 40 প্লাস 30 মানে 70 দিস ইজ ইকুয়ালস টু 0। 2টা কমন চলে গেল, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 35 দিস ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, ঠিক আছে? ও এখানে একটা 24 হবে, মাইনাস 18 মাইনাস 16, এটা মাইনাস 24 হচ্ছে, এটা মাইনাস 24x। তাহলে এখান থেকে বেরোচ্ছে কি বলো, এখান থেকে মাইনাস 12x প্লাস 35 ইকুয়ালস টু 0। তাহলে এটার মিডল টার্ম ফ্যাক্টর করলে কি বেরোচ্ছে বলো, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 7 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু বেরোচ্ছে 5 আর এক্সের ভ্যালু বেরোচ্ছে 7। ক্লিয়ার? তাহলে এক্সের ভ্যালু যদি 5 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, তাহলে ওয়াইয়ের ভ্যালু সেখান থেকে কি বেরোচ্ছে বলো, ওয়াইয়ের ভ্যালু বেরোচ্ছে তাহলে 5 মাইনাস 4 মানে ওয়াইয়ের ভ্যালু হলো 1, আর এখান থেকে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত বলো 7 মাইনাস 4 মানে ওয়াইয়ের ভ্যালু হলো 3। ঠিক আছে? এবার দেখো তোমাকে কি করতে দিয়েছে, তোমাকে দিয়েছে বার করতে দিয়েছে সামেশান এক্স আই স্কোয়ার প্লাস সামেশান ওয়াই আই স্কোয়ার। তাহলে আমরা তোমার 4টে পয়েন্ট পেয়ে গেছি, মানে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 4টে পয়েন্ট আমরা পেয়ে গেছি। তাহলে আমাকে সামেশান এক্স আই স্কোয়ার প্লাস সামেশান ওয়াই আই স্কোয়ার মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস y4 স্কোয়ার, সেটা তাহলে আমি এবার বার করব। তাহলে দেয়ারফর দেখো সামেশান এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার, এটা মানে কি, এটা মানেটা কি হবে বলো তো, জাস্ট দেখো এক্সের গুলোকে অ্যাড করে দাও, এক্সের মানে 5 3 5 7, তাহলে কি হবে বলো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এক্সের পার্টটা কমপ্লিট হয়ে গেল। তারপরে ওয়াইয়ের পার্টে কী আছে বলো 5 3 1 3 মানে প্লাস কি বলো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অঙ্ক শেষ। মানে 25 প্লাস 9 25 প্লাস 9 মানে 25 প্লাস 9 প্লাস 25 প্লাস 49 প্লাস 25 প্লাস 9 প্লাস 1 প্লাস 9, তাহলে 25 আর 25 50 9 9 18 মানে 68, আর 25 তিনটে আছে 75 করে দাও। ঠিক আছে? 9 তিনটে আছে, 9 তিনটে মানে এখান থেকে কত হচ্ছে বলে 27 করে দাও, তাহলে 9টাও হয়ে গেল, 9টাও হয়ে গেল। আচ্ছা আর কি 49 প্লাস 1 মানে প্লাস 50 করে দাও, তাহলে 75 প্লাস 50 মানে 125 হলো, 125 প্লাস 27 মানে 152 হচ্ছে এটার অ্যান্সার। দেখো এটার অ্যান্সার কিছু আছে না নেই, 152, দেখো 152 আছে, তাহলে অপশান বিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে আশা করি? ঠিক আছে, তাহলে আমার সার্কেলসের আমাদের ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। তোমরা যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে 152 হচ্ছে তোমার এই 4টে পয়েন্টের এই ফার্স্ট অ্যান্সারটা হলো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, খুব কনসেপচুয়াল একটা প্রবলেম, অঙ্কটা কিন্তু অবশ্যই কিন্তু করো। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম হলো। আচ্ছা তাহলে আমাদের সেকেন্ড প্রবলেমে যাচ্ছি। সেকেন্ড প্রবলেমে কি বলছে, সেকেন্ড প্রবলেমটাও দেখো জেইই মেন 2024-এ এসছে, জেইই মেন 2024-এতে এসছে। কি বলছে
বলছে লেট দ্য সার্কেলস C1 সাচ দ্যাট এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু R1 স্কোয়ার অ্যান্ড C2 সাচ দ্যাট এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 15/2 তার হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু R2 স্কোয়ার টাচ ইচ আদার, মানে দুটো সার্কেল টাচ ইচ আদার করেছে এক্সটার্নালি অ্যাট দ্য পয়েন্ট 6,6। তোমাদেরকে অলরেডি ইন্টারনালি এক্সটার্নালি যে টাচ করছে বা ইন্টারসেক্ট করছে সেই জিনিসপত্র কনসেপ্ট অলরেডি বলেছিলাম, আবার বলে দেবো, চিন্তা নেই। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো, আর কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল C1 অ্যান্ড C2 ইন্টারনালি ইন দ্য রেশিও 2:1, দেন আলফা প্লাস বিটা প্লাস 4 ইন্টু R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার ইকুয়ালস টু কি। ঠিক আছে, অনেক বড় বড় কথা বলে দিয়েছে, জাস্ট আমরা ক্যালকুলেশনটা দেখি কি করতে হবে। তাহলে দেখো, তাহলে ফার্স্টে আমাকে সার্কেলস দুটো ড্র করে নিলাম। দেখো তাহলে কি বলেছে, দুটো সার্কেলস আছে, ধরো এইটা একটা সার্কেল হলো, আর একটা সার্কেল কি আছে, ধরো এইটা আর একটা সার্কেল। ক্লিয়ার? এই দুটো সার্কেল কি করেছে তোমার, দেখো 6,6 পয়েন্টে কি করেছে বলো। তাহলে এই দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করেছে মানে এই সার্কেল আর এই সার্কেল দুটো পয়েন্টে টাচ করেছে। কোন পয়েন্টে টাচ করেছে? 6,6 পয়েন্টে এক্সটার্নালি টাচ করেছে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে কি বলো 6,6 হলো। আচ্ছা আচ্ছা, এই সার্কেলটার সেন্টারটা কত বলো? এই সার্কেলটার সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা, আর এর রেডিয়াসটা কত বললো? এর রেডিয়াসটা হচ্ছে তোমার দেখো, এর রেডিয়াসটা হচ্ছে তোমার কত বলো? এর রেডিয়াসটা হচ্ছে তোমার R1। তাহলে এই সার্কেলটার সেন্টার আর রেডিয়াসটা পেয়ে গেলাম। আচ্ছা, এর সেন্টারটা কত? এর সেন্টারটা হচ্ছে 8,15/2 আর রেডিয়াসটা হচ্ছে কত? R2। তাহলে এইখান থেকে যদি একটা রেডিয়াস হয়, তাহলে এই সেন্টারটা কত বলো? দেখো ফার্স্ট যে সার্কেলটা C1টা কি বলেছে? তাহলে দেখো C1 যে সার্কেলটা দিয়েছে, তাহলে C1 সাজ দ্যাট কি বলেছে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু R1 স্কোয়ার। তাহলে সেন্টারটা হচ্ছে কি বলো? সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা, আর রেডিয়াসটা হচ্ছে কত বলো? R1। সেকেন্ড সার্কেলটা কি দিয়েছে? এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। C2টা সাজ দ্যাট কি বলেছে, এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 15/2 তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু R2 স্কোয়ার। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সেন্টারটা তাহলে কি বলো তো 8,15/2, আর রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে R2। বুঝতে পারলে? তাহলে এই সেন্টারটাও পেয়ে গেলাম। তাহলে সেন্টারটা কত বলো? সেন্টারটা হচ্ছে তোমার, এটার হচ্ছে 8,15/2। ঠিক আছে, এর রেডিয়াসটা কত বলো? এর রেডিয়াসটা হচ্ছে তোমার R1, আর এটা হচ্ছে R2, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার 6,6। এবার কি বলেছে, এক্সটার্নালি এটা অ্যাট দ্য পয়েন্ট, ওই 6,6 পয়েন্টটা বলছে ডিভাইড দ্য সেন্টার্স অফ দ্য সার্কেলস অফ C1 অ্যান্ড C2 ইন্টারনালি ইন দ্য রেশিও 2:1। তার মানে এই পয়েন্টটা 2:1 রেশিওতে কাট করেছে। বুঝতে পারলে না পারলে না? তাহলে এটা যদি সাপোজ যদি এই সেন্টারটাকে ধরো, সাপোজ আমি এটা নাম দিচ্ছি, ধরো এটাকে দিচ্ছি P, এটাকে দিচ্ছি ধরো Q, আর এটাকে দিচ্ছ R, তাহলে আমরা কি বলতে পারি বলো? আর PQকে 2:1 রেশিওতে কাট করেছে। বুঝতে পারলে না পারলে না? ঠিক আছে, তাহলে লিখতে পারি, দেখো তো, R ডিভাইডস, দেখো R ডিভাইডস কি লেখা যাচ্ছে বলো? R ডিভাইডস
পি কিউ ইন দ্য রেশিও 2:1, ঠিক আছে, আর তাহলে পি কিউকে 2:1 রেশিওতে কাট করেছে। তাহলে আর এর কোঅর্ডিনেটটা কী হবে বলো, mx2 মানে এটা হচ্ছে 2 মানে 2 × 8 মানে 16 প্লাস 1 × আলফা মানে আলফা বাই 2 + 3 2 + 1 mx2 প্লাস nx1 বাই m+1। আর এটা কী বলো m × y2, m × y2 মানে 2 × 15/2 মানে 15 প্লাস 1 × বিটা মানে 15 প্লাস বিটা বাই 2 + 1। বুঝতে পারলে? তাহলে আর এর কোঅর্ডিনেটটা এটা। তাহলে এইটা সমান সমান নিশ্চয়ই আলফা মানে হচ্ছে 6, আর এটা সমান সমান 6। তাহলে সেখান থেকে আমি আলফা বিটার পয়েন্টটা পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেয়ারফোর দেখো দেয়ারফোর লেখা যায় 16 প্লাস আলফা বাই 3 এটা ইকুয়ালস টু 6। তাহলে আলফা ইকুয়ালস টু কি 18 - 6 মানে আলফা সমান 2 হয়ে গেল। ঠিক আছে, আর একটা কি বলো 15 প্লাস বিটা বাই 3 দিস ইজ ইকুয়ালস টু অলসো 6। তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো বিটা ইকুয়ালস টু 18 - 15 মানে 3। তার মানে আলফা বিটার কোঅর্ডিনেটটা কি হয়ে গেল, মানে এক কথায় পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে 2,3। বুঝতে পারলে? দেয়ারফোর পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে কত বলো 2,3। বুঝতে পারলে? তাহলে পি এর কোঅর্ডিনেট হচ্ছে 2,3। আশা করি বুঝতে পারলে। এবার তোমাকে বার করতে দিয়েছে, তাহলে আলফা বিটার ভ্যালুটা পেয়ে গেলাম, আলফার ভ্যালু 2 আর বিটার ভ্যালু 3। এত দূর অবধি হলো। তোমাকে R1 R2 বার করতে যে, তাহলে এইটা হচ্ছে 2 3। তাহলে তুমি এই পয়েন্টের ডিস্টেন্সটা বার করে নিতে পারবে, ডিস্টেন্স ফর্মুলা দিয়ে আবার এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বার করে দিতে পারবে। তাহলে এটাই হলো R1 আর একটা হচ্ছে R2। বুঝতে পারলে? তাহলে একটা 2 3 আর একটা 6 6। তাহলে দেখো আমি ফার্স্টে পি আর আর এর মধ্যেকার ডিস্টেন্স বার করছি। তাহলে পি এর কোঅর্ডিনেট কত হলো বলো 2 3। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কত হলো বলো, পি এর কোঅর্ডিনেট হলো তোমার, তাহলে দেখো পি এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার 2,3 আর তোমার আর এর কোঅর্ডিনেট কিউ এর কোঅর্ডিনেট কত বলো, কিউ এর কোঅর্ডিনেট কত বেরোলো, কিউ এর কোঅর্ডিনেট বেরিয়েছে 8,15/2 8,15/2 আর আর এর কোঅর্ডিনেট কত বেরিয়েছে বলো, আর এর কোঅর্ডিনেট তো দেয়াই আছে 6,6। তাহলে আমি পি আর বার করবো, পি আরটাই হচ্ছে তোমার R1 আর আর কিউটা কিউ আরটা হচ্ছে তোমার R2। তাহলে এটা হচ্ছে তোমার কত বলো 6,6। ঠিক আছে, তাহলে আমি পি আর বার করলাম। তাহলে পি আর সমান সমান কত হবে বলে 6 - 2 তার হোল স্কোয়ার রুট আন্ডার প্লাস 6 - 3 তার হোল স্কোয়ার। তার মানে কত বলে 6 - 2 মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 - 3 মানে 3 স্কোয়ার। ঠিক আছে, 16 + 9 মানে √25 মানে 5 হয়ে গেল তোমার পি আর। ঠিক আছে, আচ্ছা এটা তোমার করার দরকারও নেই, যেহেতু এটা 2:1। তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা হচ্ছে কত বলো 5/2 হবে। বুঝতে পারলে? করার দরকার নেই, তাও যদি করো তাহলে তুমি আর কিউটা করে দেখো, আর কিউটা তাহলে কত হচ্ছে দেখো। দেয়ারফোর এটা হচ্ছে R1 হয়ে গেল। এটা দেখো কিউ আরটা কি হচ্ছে 8 - 6 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 15/2 - 6 মানে 15/2 - 12 মানে হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে বলো 4 প্লাস 9/4 25/4 মানে 5/2। তাহলে এটা হয়ে গেলে তোমার কত বলো R2। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে তাহলে তোমার ইজিলি লিখতে পারো আলফা প্লাস বিটা প্লাস 4 ইন্টু দেয়ারফোর দেখো আলফা প্লাস বিটা প্লাস 4 ইন্টু কী ছিল R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত বেরিয়েছে বলো, আলফার ভ্যালু 2 আর বিটার ভ্যালু 3 প্লাস 4 ইন্টু R1 স্কোয়ার, R1 এর ভ্যালু কত বেরোলো 5, 5 স্কোয়ার মানে এটা হচ্ছে 25 প্লাস 25/4 5 প্লাস 4 ইন্টু এটা কি হচ্ছে বলো 125। তাহলে 120 প্লাস 5 প্লাস 5 মানে 130 হচ্ছে তোমার এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 130 হচ্ছে তোমার এটার অ্যান্সার। দেখো অপশানে আছে নাকি 130 আছে। ঠিক আছে, তাহলে তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 130।
বুঝতে পারলে? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা আবার জেইই মেন 2024-এ দিয়েছে, জেইই মেন 2024-এর আর একটা অঙ্ক আমরা করছি। বলছে দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট -4,5 ইন দ্য লাইন x + 2y = 2 লাইজ অন দ্য সার্কেল এত, দেন r স্কোয়ার r ইকুয়ালস টু কত? আচ্ছা ইমেজের একটা তোমাদের শর্ট ট্রিক্স অলরেডি শিখিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ইমেজ বার করার, একটা লাইনের রেসপেক্ট একটা পয়েন্টের ইমেজ বার করার শর্ট ট্রিক্সটা কি শিখিয়েছিলাম। যারা যারা দেখোনি আমি বলছি আবার একবার করিয়ে দিচ্ছি, দেখে নাও। সাপোজ যদি এইটা একটা লাইন হয়, ধরো সাপোজ এইটা একটা স্ট্রেট লাইন, ধরো এটা হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এর ইমেজটা নিশ্চয়ই ঠিক এখানে থাকবে, x, y, ঠিক এই ডিস্টেন্সটা সেম। তাহলে সেই ইমেজটা বার করার ফর্মুলাটা কি? ইমেজ বার করার ফর্মুলাটা হচ্ছে x মাইনাস x1 বাই a ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইকুয়ালস টু এই পয়েন্টটা, এই x1, y1, তো এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও। তার আগে একটা -2 হবে, মানে ax1 প্লাস by1 প্লাস c বাই কি বলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে তোমার ফর্মুলাটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফর্মুলাটা। এটা অলরেডি আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম, ঠিক আছে? এর আগেও শিখিয়েছি, তাও যারা যারা দেখোনি তাদের জন্য আমি বলে দিলাম। তাহলে এর ক্ষেত্রে আমরা কি হবে বলো তো? তাহলে এক্ষেত্রে পয়েন্টটা দিয়েছে -4,5, তাহলে -4,5 এটা হচ্ছে আমার পয়েন্টটা। লাইনটা কি বলো? লাইনটা হচ্ছে তোমার x প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু 2। দেয়ারফোর এটা যদি পয়েন্টটা p হয়, দেয়ারফোর ইমেজ অফ p এর ইমেজটা কি হবে? ইজ x প্লাস 4 বাই, দেখো x এর কোএফিসিয়েন্ট মানে a ছিল, তাহলে এখানে 1 হবে, ইকুয়ালস টু কী হবে? y মাইনাস 5/2, y মাইনাস y1 বেটা। এবার এইটাকে এখানে বসিয়ে দাও, তার আগে একটা -2 মাল্টিপ্লাই করো, এখানে যদি এখানে বসিয়ে দাও তাহলে এখানে -4 হচ্ছে, মাইনাস এক্সের জায়গায় এটা বসাবো, ওয়াইয়ের জায়গায় 5 বসাবো, মানে -4 প্লাস 10 -2 বাই √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। কোথাও অসুবিধা থাকলে কিন্তু বলো, এটা হচ্ছে তোমার শর্টকাট ট্রিক্সটা, এই শর্টকাট ট্রিক্সটা দিয়ে আমি এটাকে ক্যালকুলেশন করছি। তাহলে এখান থেকে লেখা যায় x প্লাস 4/1 দিস ইজ ইকুয়ালস টু y মাইনাস 5/2 দিস ইজ ইকুয়ালস টু -2 ইন্টু, এখান থেকে কী লেখা যায় বলো? -4 -2 তে -6, মানে এখান থেকে 4/1 প্লাস 4 মানে 5, তার মানে x প্লাস 4 ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো? x প্লাস 4 ইকুয়ালস টু বেরোচ্ছে -8/5। ক্লিয়ার? x প্লাস 4 ইকুয়ালস টু -8/5। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলাম -4 -5, মানে 5টা এলসিএম হয়ে গেলে 20, মানে -28। x এর ভ্যালু হচ্ছে কি বলো? x এর ভ্যালু বেরোচ্ছে -28, x এর ভ্যালু বেরোলো -4 ওইদিকে চলে গেল 20, আর y এর ভ্যালু এখান থেকে কী বেরোচ্ছে? y মাইনাস 5/2, এটা সমান সমান বেরোচ্ছে -8/5, তাহলে এখান থেকে হচ্ছে -16/5 ওই দিকে চলে গেল। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে দেখো -16/5 -16/5 25 -16, 25 থেকে 16 বাদ দিলে 9/5 হলো। তাহলে আমার x এর ভ্যালু বেরোচ্ছে -28/5 আর y এর ভ্যালু বেরোচ্ছে 9/5। বুঝতে পারলে? তাহলে এইটার ইমেজটা কি হয়ে গেল? দেয়ারফোর ইমেজ ইজ -28/5। দেয়ারফোর ইমেজটা কি হলো বলো? দেয়ারফোর ইমেজ ইজ কি বেরোলো বলো? ইমেজটা কি বেরোলো? ইমেজটা বেরোচ্ছে -28/5 আর ওয়ার ভ্যালু বেরোচ্ছে -16/5 প্লাস 25 -16 9/5। দেয়ারফোর -28/5 আর 9/5 বেরোলো, -28/5 আর একটা বেরোচ্ছে 9/5। ক্লিয়ার? কোথাও কোনো অসুবিধা নেই? দেখো ইমেজের যে আমি শর্টকাট ট্রিক্সটা দিয়েছি, এটা দিয়ে আমি এখানটা অ্যাপ্লাই করলাম। এবার যে এই ইমেজটা পেলাম, এই ইমেজটা কি বলেছে? এই সার্কেলটার ওপরে লাই করেছে। সার্কেলটার ইকুয়েশনটাকে x প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে দ্য গিভেন সার্কেল ইজ কি বলেছে?
गिवन सार्केल इज एक्स प्लस 4 तार होल स्क्वायर प्लस वाई माइनस 3 तार होल स्क्वायर दिस इज इक्वल्स टू आर स्क्वायर। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যদি এখানে লাইক করেছে, দেখো এই যে গিভেন সার্কেল এটা বলেছে যে ফাইন্ড দ্য, এই বলছে ইফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট এত ইন দ্য লাইন এত লাইজ অন দ্য সার্কেল, মানে এইটা ইমেজটা এই সার্কেলের ওপরে লাই করেছে, তাহলে তোমার আর এর ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে এটা জাস্ট এখানে লাই করেছে, তাহলে এখানে বসিয়ে দাও। দ্যাট ইমপ্লাই আমি লিখতে পারি, দেখো তো -28/5 প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে লেখা আছে 9/5 মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, 5টা এলসিএম হয়ে গেল, -28 প্লাস 20 মানে -8/5 তার হোল স্কোয়ার প্লাস 5টা এলসিএম হলো তো 9 মাইনাস 15 মানে -6/5 তার হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে, দেখো তো 64/25 প্লাস 36/25 দিস ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে 25টা এলসিএম হয়ে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে বলো, 25 এলসিএম হয়ে গেল 64 প্লাস 36 মানে 100, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে আর এর ভ্যালু কি হচ্ছে বলো 2, প্লাস মাইনাস তো হয় না, রেডিয়াস কখনো নেগেটিভ হয় না, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আর এর ভ্যালু 2 আছে, হ্যাঁ আর এর ভ্যালু হচ্ছে 2, দেন দ্য আর ইজ ইকুয়ালস টু 2। বুঝতে পারলে? ক্লিয়ার? কোথাও কোনো প্রবলেম নেই? ঠিক আছে, কিছু ছোটো ছোটো প্রবলেমও থাকে, ঠিক আছে, তাহলে এরম টাইপের একটা প্রবলেম, এর যদি এটাকে তুমি ইমেজ যেরমভাবে বার করতে হয়, যেরমভাবে বোর্ডস ইমেজ বার করেছে সেরমভাবে করলে কিন্তু এটা অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটা হলো। তাহলে আমাদের এর পরের প্রবলেমে যাচ্ছি। এর পরের প্রবলেমে কি বলছে, ইফ দ্য সার্কেলস দিস অ্যান্ড দিস, এটাও যে ইভেন 2024-এ এসছে, বলছে ইন্টারসেক্ট অ্যাট এক্সটার্নালি টু ডিস্টিংক্ট পয়েন্ট, তাহলে দুটো সার্কেল দুটো ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারনালি কি বলছে ইন্টারসেক্ট এক্স্যাক্টলি অ্যাট টু ডিস্টিংক্ট পয়েন্ট, দুটো এক্স্যাক্টলি দুটো পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করেছে। তাহলে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করলে কি কি হয় সেটা অলরেডি শিখিয়েছিলাম। ঠিক আছে, যারা আগের ক্লাসটা করেনি, আগের ক্লাসে অলরেডি ছিল, তোমাদের ডিস্টেন্স ফর্মুলা দিয়ে রেডিয়াস দিয়ে শিখিয়েছিলাম, সেই জিনিসটা এখানে অ্যাপ্লিকেশান করছি। দেখো, তাহলে ফার্স্ট আমি দুটো সার্কেল আগে ড্র করে নিই। ধরো এইটা একটা সার্কেল হলো, আর একটা সার্কেলস কি বলছে, এইটা ধরো আর একটা সার্কেলস। ঠিক আছে, তাহলে এই সার্কেলসের সেন্টারটাকে আমি ধরে নিচ্ছি পি, আর এই সার্কেলের সেন্টারটাকে আমি ধরে নিচ্ছি কিউ। ঠিক আছে, এই সেন্টারটাকে আমি ধরছি কি বলো পি, এইটাকে আমি ধরে নিচ্ছি কি বলো কিউ। ঠিক আছে, তাহলে এর রেডিয়াসটা একটা বার করছি আর এর রেডিয়াস একটা বার করছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, দেখো ফার্স্টে যে সার্কেলটা দিয়েছে তাহলে সেখান থেকে ক্যালকুলেশন শুরু করি। দেখো দ্য গিভেন সার্কেলস আর কে কে বলো, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমার 1 নম্বর সার্কেল। আর এটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা। তাহলে এটার বলো এইটার সেন্টারটা কি হচ্ছে, তাহলে এটার সেন্টারটা কি হচ্ছে ডাইরেক্ট করে দাও, -1, -2 আর রেডিয়াসটা হচ্ছে কত বলো আর। ক্লিয়ার? ক্লিয়ার, তাহলে এটা ধরে নাও এটার সেন্টারটা হচ্ছে -1, -2, তাহলে এই সেন্টারটাকে ধরো আমি নাম দিচ্ছি, এই সেন্টারটা হচ্ছে -1, -2 আর এর রেডিয়াসটা হচ্ছে ধরো আর, রেডিয়াসটা আর মাথায় রাখো। ঠিক আছে, রেডিয়াসটা আর। আচ্ছা, এবার আমি বলছি সেকেন্ড সার্কেলটা কি দিয়েছে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -4y +4 দিস ইজ ইকুয়ালস টু 0।
এটা হচ্ছে 2 নাম্বার সার্কেল। তাহলে এটাকে যদি কম্পেয়ার করে দেখো তাহলে 2g ইকুয়ালস টু -4, 2g ইকুয়ালস টু কী বেরোচ্ছে, 2g ইকুয়ালস টু বেরোচ্ছে কী বলো -4, তাহলে g ইকুয়ালস টু হচ্ছে -2, 2f ইকুয়ালস টু কী বলো -4, তাহলে f ইকুয়ালস টু বেরোচ্ছে -2, c ইকুয়ালস টু কত বলো 4, তাহলে সে রেডিয়াসটা কী হচ্ছে, তাহলে সেন্টারটা হচ্ছে কী বলো, তাহলে সেন্টারটা হচ্ছে কী বলো 2,2 আর রেডিয়াসটা হচ্ছে √2² প্লাস 2² -4, মানে √4 - 4 কেটে গেল, মানে √4 মানে 2 হলো এই সার্কেলটার রেডিয়াস। কোন সার্কেলটার রেডিয়াস বলো, এই সেকেন্ড সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে 2। তাহলে দেখো যদি আমি এটাকে ড্র করি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। যেটা হচ্ছে দুটো সার্কেলসের মধ্যেকার সেন্টারের ডিস্টেন্স। আচ্ছা এই রেডিয়াসটা কত, এই রেডিয়াসটা বলে দিয়েছে কত, এই রেডিয়াসটা বলে দিয়েছে কত আর, আর ধরো এই রেডিয়াসটা বলে দিয়েছে কত, এই রেডিয়াসটা বলেছে কত 2, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি লিখছি জিনিসগুলো। তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা কত, এর সেন্টারটা কত বলো 2,2, তাহলে এর সেন্টারটা হচ্ছে কত বলো 2,2। এই রেডিয়াসটা কত, এর ফার্স্টের রেডিয়াসটা বলেছে দেখো আর সেকেন্ডের রেডিয়াসটা কত বলেছে 2, তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখো কন্ডিশনটা যেটা সেটা লাগবে, দুটো সার্কেল যদি ধরো দুটো সার্কেল তোমার কাট করছে, ঠিক আছে, তাহলে কি কন্ডিশনটা হয়, পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স, ধরো এই দুটো সার্কেলস আছে, ধরো এই দুটো সার্কেলসের সেন্টার ধরো পি আর কিউ আর রেডিয়াস ধরো R1 R2। তাহলে যেহেতু ইন্টারসেক্ট করেছে তাহলে পরিষ্কার বুঝতে পারছো এই যে R1 আর R2 থেকে মানে R1 প্লাস R2 করলে তাহলে পি কিউ এর ডিস্টেন্সটা অবশ্যই সেম হবে। তাহলে দুটো কন্ডিশন হয়, ফার্স্ট কন্ডিশনটা কি বলো R1 প্লাস R2, এটা অবশ্যই কি বলো পি কিউ এর থেকে, মানে পি কিউ এর ডিস্টেন্সটা R1 প্লাস R2 থেকে অবশ্যই ছোট হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দেখো এটা যদি R1 হয়, পরিষ্কার বুঝতে পারছো, যদি এটা R1 হয়, দেখো যদি এইটা R1 হয় তাহলে কি হচ্ছে বলো, আর এটা যদি R2 হয়, আর একটা লাইন নিচ্ছি, এটা ধরো R2 হলো, তাহলে আমি পরিষ্কার এখান থেকে লিখতে পারি, দেখো তো এটা R1 আর এটা R2 যদি হয়, তাহলে R1 প্লাস R2 মানে পি কিউ এর ডিস্টেন্সটা যদি R1 প্লাস R2 করে অবশ্যই R1 প্লাস R2টা বড় হচ্ছে, তাহলে পি কিউ লেস দেন R1 প্লাস R2, এটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনটা কি হয়, দেখো পি কিউ গ্রেটার দেন R1 মাইনাস R2 তার মডের থেকে বড় হয়, ঠিক আছে। তাহলে আমি এই দুটো কন্ডিশনকে কাজে লাগাচ্ছি। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি হচ্ছে বলো, তুমি পি কিউ এর মধ্যেকার আগে ডিস্টেন্সটা বার করে ফেলো। তাহলে পি এর ডিস্টেন্স -1,2 আর 2,2, তাহলে পি কিউ এর ডিস্টেন্সটা কত হচ্ছে, দেখো পি এর কোঅর্ডিনেটটা ছিল -1, -2 আর কিউ এর কোঅর্ডিনেটটা ছিল কি বলো 2,2, ঠিক আছে। পি এর কোঅর্ডিনেটটা কি ছিল, দেখো পি এর কোঅর্ডিনেট ছিল -1, আর কিউ এর কোঅর্ডিনেট ছিল 2,2, ঠিক আছে। তাহলে এটাকে যদি বার করে নাও তাহলে পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স 2 - 1 মানে 3² প্লাস 2 - 2 মানে 2 + 2 মানে 4², তাহলে কত হচ্ছে বলো 9 + 16 মানে 25, তাহলে পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স কত হয়ে গেল বলো 5। আর রেডিয়াসগুলো কত ছিল, এর রেডিয়াসে ছিল আর একটা রেডিয়াস ছিল 2, তাহলে দেয়ারফর ফার্স্ট কন্ডিশন থেকে আমরা বলতে পারি, দেয়ারফর লেখা যায়, দেখো তো আর ওর ফার্স্ট রেডিয়াসটা ছিল আর সেকেন্ড রেডিয়াসটা কত ছিল, দেখো সেকেন্ড রেডিয়াসটা ছিল এই রেডিয়াসটা 2, তাহলে আর প্লাস 2 এর থেকে অবশ্যই কি বলো, মানে মানে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো তাহলে কি লিখতে পারি বলো, এই দুটো সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স 5 লেস দেন আর প্লাস 2, এই যে দেখো এই যে পি কিউ লেস দেন R1 প্লাস R2, আমি সেই কনসেপ্টটা কাজে লাগালাম, R1 এর জায়গায় আর প্লাস 2, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো আর ইজ গ্রেটার দেন 3, ঠিক আছে। আরটা কী হচ্ছে বলো, আর এইদিকে চলে গেল, আর 3 এর থেকে বড়। সেকেন্ড কন্ডিশনটা কাজে লাগাও, তাহলে পি কিউ এর ডিস্টেন্সটা হচ্ছে 5,
5 গ্রেটার দেন, তাহলে R1 মাইনাস R2 মানে R মাইনাস 2 তার মডিউলাসটা নিয়ে নাও। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন থেকে পেলাম, এটা আমি সেকেন্ড কন্ডিশন থেকে পেলাম। তাহলে এটাকে ঘুরিয়ে লেখা যায়, দেখো তো R মাইনাস 2 তার মড লেস দেন 5। মডকে ভাঙলে কী হয় আমি কিন্তু অলরেডি শিখিয়ে দিয়েছি, মানে কি হয় এখান থেকে লেখা যায় -5 লেস দেন R মাইনাস 2 লেস দেন 5। ঠিক আছে, এবার -2 আছে, এটাকে প্লাস করে দাও, প্লাস করলে সব দিকে 2 অ্যাড করে দিলে -3 লেস দেন R লেস দেন 7। ঠিক আছে, তাহলে R এর ভ্যালু কী লিখতে পারি এখান থেকে লেখা যায়, দেখো তো 3 লেস দেন R, এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে কি পাচ্ছি বলো, এখান থেকে পাচ্ছি আমরা কি বলো 3 লেস আর এখান থেকে হচ্ছে -3 থেকে R। তাহলে কম্বাইনিং, এই দুটোকে কম্বাইন করলে কি হচ্ছে বলো, 3 এর থেকে R কখনো নেগেটিভ হয় না, 3 থেকে R বড় আর R 7 এর থেকে ছোটো, তাহলে কম্বাইনিং উই গেট কি হচ্ছে বলো, দুটোকে কম্বাইন করলে আমরা পাচ্ছি 3 লেস R লেস 7। তাহলে R এর ভ্যালুটা কী হচ্ছে বলো, 3 থেকে 7 এর ভেতরে থাকছে। দেখো তো অপশানে কোথাও ক্লিক হচ্ছে নাকি, এই যে অপশান বি। ঠিক আছে, বলছে 3 থেকে 7 এর ভেতরে থাকছে। ক্লিয়ার? কোথাও কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটা হলো। হ্যাঁ, আচ্ছা এর পরের প্রবলেমে যাচ্ছি। এর পরের প্রবলেমটাও যেই মেন 2024-এ এসছে, কিন্তু এই প্রবলেমটা খুবই একটা ইজি প্রবলেম। বলছে দেখো এই টাইপের প্রবলেম, এগুলোকে বলে কনসাইক্লিক প্রবলেম টাইপের জিনিস, মানে যদি ইফ 2 or more points lie in a circle then the 4 points or 3 points or more than points are called concyclic। মানে যদি কয়েকটা পয়েন্ট যদি একটা সার্কেলের উপরে পড়ে তাহলে ওই পয়েন্টগুলোকে আমরা কনসাইক্লিক বলতে পারি। বলছে 4 পয়েন্টস এত 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 লাই অন এ সার্কেল দেন কে ইজ ইকুয়ালস টু দিয়ে 4টে অপশান দিয়েছে। যখনই এই টাইপের অঙ্ক দেবে তখন আমরা কীরমভাবে সলভ করব, আমরা সঙ্গে সঙ্গে লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, মানে সার্কেলের যে জেনারেল ইকুয়েশন হয় সেই জেনারেল ইকুয়েশনটাকে আমরা অ্যাজিউম করে নেব। অ্যাজিউম করে নেওয়ার পরে আমি পয়েন্টগুলোকে বসাবো, পয়েন্টগুলো বসালে আমি ইজিলি তোমার ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো লিখতে পারি, দেখো তো লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেলস বি কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়েশন অফ দ্য সার্কেল বি দিস। তাহলে এই সার্কেলের ওপরে এই পয়েন্টগুলো লাই করেছে, তাহলে দ্য পয়েন্টস আর লাই অন এত, তাহলে দ্য গিভেন পয়েন্টস আর কি বলেছে, দ্য পয়েন্টস কে কে বলেছে বলো, 2k 3k 1 0 0 1 0 0, এরা কার ওপরে লাই করেছে, লাই অন 1, এটার ওপরে একের ওপরে লাই করেছে। তাহলে ফর 0 0, যদি 0 0 পয়েন্টটা লাই করে তাহলে কি হবে বলো, এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসাও। তাহলে দেখো 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটা খুব সুন্দর জিনিস পেয়ে গেলাম, সি ইকুয়ালস টু 0। এবার দেখো ফর 1, 0, 1, 0 পয়েন্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো। এক্সের জায়গায় 1 বসালে কী হবে বলো, 1 প্লাস 0 প্লাস 2g প্লাস 0 প্লাস সি দিস ইকুয়ালস টু 0। সি এর ভ্যালু 0 আছে, তাহলে সি এর ভ্যালু 0 করে দিলাম, সি এর ভ্যালু 0 পেয়ে গেছি। তাহলে আমরা কি পাচ্ছি বলো, 2g দিস ইজ ইকুয়ালস টু -1 পেয়ে গেলাম। ঠিক আছে, ফর এবার কি করবো বলো তো, ফর 0, 1 এই পয়েন্টের জন্য আমরা কি করব, 0, 1 জন্য কি এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 1 বসাও। তাহলে লেখা যায় 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 2f প্লাস সি দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় সি এর জায়গায়, সিটা তো 0 অলরেডি এখান থেকে পেয়েছি, তাহলে 2f দিস ইজ ইকুয়ালস টু -1। ঠিক আছে, তাহলে দেখো সি এর ভ্যালু পেয়ে গেলাম 0, 2gর জায়গা পেয়ে গেলাম -1 আর 2f এর জায়গা পেয়ে গেলাম -1। দেয়ারফর আমি লিখতে পারি, দেয়ারফর 1 ইমপ্লাই করছে কি বলো, ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, 2g সমান -1 পেয়েছি, তাহলে লিখতে পারি -x, 2f সমান এটাও -1 পেয়েছি, তাহলে -y, আর সিটা 0 পেয়েছি, তাহলে এটা ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার দেখো এর ওপরে কোন পয়েন্টটা লাই করেছে, এই সার্কেলটার উপরে লাই করেছে কোন পয়েন্টটা,
2k, 3k এই পয়েন্টটাই সার্কেলের ওপরে লাই করেছে, তাহলে আমি কি লিখবো, দা পয়েন্ট, এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে দিলাম। এবার লিখবো দা পয়েন্ট 2k, 3k লাইস অন 1, একের উপরে লাই করেছে। দেয়ারফর আমি লিখতে পারি, দেখো তো 2k তার হোল স্কোয়ার প্লাস 3k তার হোল স্কোয়ার মাইনাস 2k মাইনাস 3k, দিস ইজ ইকুয়ালস টু 0, মানে 4k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার মাইনাস 5k, দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে 13k স্কোয়ার মাইনাস 5k, দিস ইজ ইকুয়ালস টু 0। কেটা কমন গেল, 13k মাইনাস 5, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু বেরোচ্ছে 0, আর বেরোচ্ছে কি বলো 5/13। 13k মাইনাস 5 মানে কে ইকুয়ালস টু 5/13। তাহলে কে এর ভ্যালু 0 অথবা 5/13 বেরোচ্ছে। এবার দেখো কে এর কি ভ্যালু দিয়েছে, দেন ফর কে ইজ ইকুয়ালস টু, তাহলে 5/13 এটা আছে, তাহলে 5/13 হলো এটার অ্যান্সার। বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। তাহলে পরের প্রবলেমে যাচ্ছি। দেখো পরের প্রবলেমটা এসছে জেই মেন 2023, বলছে দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্ট টু দ্য সার্কেলস এত অ্যান্ড এত ইজ। দেখো কমন ট্যানজেন্টেরও একটা কনসেপ্ট করেছিলাম, একটা সার্কেল যদি দুটোকে টাচ করে, যদি ইন্টারসেক্ট করে, যদি এক্সটার্নালি টাচ করে, যদি ইন্টারনালি টাচ করে, তাহলে কতগুলো কমন ট্যানজেন্টস পাওয়া যায়, সেগুলো কিন্তু অলরেডি আমি ক্লাসে করিয়ে দিয়েছি। তাহলে আমি সেই কনসেপ্টটা দিয়েই এখানে করাবো। তাহলে দেখো আগের দিনকে যা যা কনসেপ্ট করিয়েছিলাম তার যে যে অঙ্কগুলো হয়নি, কিন্তু আজকে কিন্তু সেইগুলোই সবকটা করিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, ঠিক আছে। আর কিছু যদি প্রবলেম অবশ্যই কমেন্ট করবে, আর বেশি করে ভিডিওটা শেয়ার করো, তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু দেখতে পারবে। দেখো বলেছে দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্টস টু দ্য সার্কেলস দিস অ্যান্ড দিস। তাহলে যেই বলেছিলাম আমি ফার্স্টে, আজকে যখন অঙ্ক করা স্টার্ট করার আগেই বলেছিলাম সার্কেলস তখনই দেবে, তাহলে আমাদের ফার্স্টারের কি সেন্টার রেডিয়াস, পরেরটারও সেন্টার রেডিয়াস বার করব। তাহলে দেখো দ্য সার্কেলস, যে সার্কেলসটা দিয়েছে ফার্স্ট সার্কেলটাকে লিখছি। ফার্স্ট সার্কেলটা কি বলেছে বলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 15y প্লাস 131, এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নাম্বার সার্কেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো 2g সমান মাইনাস 18, তাহলে g সমান মাইনাস 9, 2f সমান কত মাইনাস 15, তাহলে f সমান মাইনাস 15/2, c সমান কত বলো 131। দেয়ারফর সেন্টারটা কি হচ্ছে বলো, সেন্টারটা হচ্ছে 9, 15/2, আর রেডিয়াসটা কি হয়ে যাচ্ছে বলো, রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি, মানে 81 প্লাস 225/4 মাইনাস 131। তাহলে 4324 প্লাস 225 মাইনাস 4524 হচ্ছে, ঠিক আছে। তাহলে 324 মাইনাস এখান থেকে মানে মাইনাস 200, তাহলে এখান থেকে হচ্ছে 225 মাইনাস 200 মানে √25/4 মানে হচ্ছে 5/2। তাহলে এটা রেডিয়াসটা কি হয়ে গেল বলো, 5/2 হলো। বুঝতে পারলে। সেকেন্ড সার্কেলটা দেখো কি বলছে, সেকেন্ড সার্কেলটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6y মাইনাস 7, দিস ইজ ইকুয়ালস টু 2। তাহলে এটাকে যদি কম্পেয়ার করছি কার সাথে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা পাচ্ছি কি বলো 2g, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 6, তাহলে g ইকুয়ালস টু মাইনাস 3, 2f, this is equals to minus 6, তাহলে f equals to minus 3, c, this is equals to minus 7। তাহলে সেন্টারটা কি হচ্ছে বলো, সেন্টারটা হচ্ছে মাইনাস g, মাইনাস f, মানে 3, 3 হলো সেন্টারটা। রেডিয়াসটা কি হচ্ছে বলো, রেডিয়াসটা হচ্ছে রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মানে 9 প্লাস 9 মাইনাস মাইনাস অফ মাইনাস মানে প্লাস 7, তাহলে 9 9 18 সাথে 25 মানে 5। তাহলে এটার রেডিয়াসটা হচ্ছে তোমার এইটা। তাহলে দুটো সেন্টার, ধরো সাপোজ এই সেন্টারটাকে আমি পি দিলাম আর এই সেন্টারটাকে আমি কিউ দিলাম, ঠিক আছে। এবার পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স বার করো, ঠিক আছে। এর পরেরটা কী করছি, পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স। তাহলে পি এর কোঅর্ডিনেট কী পেলাম 9, 15/2। তাহলে দেখো পি এর কোঅর্ডিনেট পেলাম 9, 15/2, আর কিউবের কোঅর্ডিনেট পেলাম কি বলো 3/3, সরি 3,3 এটা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে 9, 15/2 আর এটা 3,3 পেলাম।
এবার পিকিউ এর মধ্যেকার ডিস্টেন্স বার করো। কি হবে বলো, 9 - 3 তার হোল স্কোয়ার প্লাস 15/2 - 3 তার হোল স্কোয়ার, মানে এখান থেকে কি হচ্ছে বলো, 6 স্কোয়ার প্লাস 2 এলসিএম হলে 15 - 6 মানে 9/2 মানে 81/4, তার মানে কত হচ্ছে বলো, 36 × 4 144 প্লাস 81 5225/4 মানে 15/2, তাহলে এটা হয়ে গেল 15/2। আর রেডিয়াস দুটোকে অ্যাড করো, রেডিয়াসটা কি ছিল 15/2, রেডিয়াসটা কি ছিল দেখো, এর রেডিয়াসটা কি ছিল, এর রেডিয়াসটা ছিল 5/2 আর একটা রেডিয়াস ছিল 5, তাহলে এই রেডিয়াস দুটোকে যদি অ্যাড করো, সাম অফ টু রেডিয়াস কি হচ্ছে 5 প্লাস 5/2 মানে কত হচ্ছে বলো 15/2। ব্যাস, তার মানে দুটো সার্কেল যদি ডিস্টেন্সটা যদি তাদের রেডিয়াসের সামের সাথে ইকুয়াল হয়, তাহলে দুটো সার্কেল কি করছে, এক্সটার্নালি টাচ করছে। মানে জিনিসটা কীরকম হবে, জিনিসটা দেখো যদি ড্র করি তাহলে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে। দেখো এই একটা সার্কেল আর একটা সার্কেল কীরকম হবে, দেখো এই দুটো সার্কেল যে এক্সটার্নালি টাচ করছে হলো, তাহলে এক্সটার্নালি টাচ করছে কেন, এক্সটার্নালি টাচ করছে কারণ দেখো এই যে ডিস্টেন্সগুলো পেলাম, দেখো এই যে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা প্লাস তোমার এই ডিস্টেন্সটা প্লাস দুটো সেন্টারের মধ্যেকার ডিস্টেন্সের সাথে ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, পরিষ্কার বুঝতে হলে তাহলে দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করে, তাহলে এক্সটার্নালি টাচ করে তাহলে কখানা ট্যানজেন্ট হবে বলো তো, দেখো এই একটা ট্যানজেন্ট হবে, ক্লিয়ার, এই একটা ট্যানজেন্ট হলো, এই একটা ট্যানজেন্ট হচ্ছে, আর একটা ট্যানজেন্ট কী হবে বলো, এরমভাবে যাবে। ক্লিয়ার, ঠিক আছে, তাহলে দেয়ারফর নাম্বার অফ ট্যানজেন্টস কী হয়ে গেল বলো, নাম্বার অফ ট্যানজেন্টস হয়ে গেল 3। ক্লিয়ার, নাম্বার অফ ট্যানজেন্টস কমন ট্যানজেন্টস তাহলে কি হচ্ছে বলো, ইকুয়ালস টু 3। দেখো 3 অপশানে ছিল, নাম্বার অফ কমন ট্যানজেন্টস হচ্ছে 3। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এর পরের কোশ্চেনে যাচ্ছি। এর পরের কোশ্চেন কি বলেছে, বলছে লেট দ্য ট্যানজেন্টস অ্যাট দ্য পয়েন্ট এত অ্যান্ড এত অন দ্য সার্কেল দিস intersect at the point C, then the radius of the circle whose center is C and the line joining A and B is its tangent is equals to এই জিনিসটা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এইটা কি করে করব, কি বলেছে আগে জিনিসটাকে একটুখানি বোঝার চেষ্টা করি। বলছে লেট দ্য ট্যানজেন্টস অ্যাট দ্য পয়েন্ট এ এত অ্যান্ড এত অফ দ্য সার্কেল, তাহলে সার্কেলসটাকে দিয়েছে, তাহলে সার্কেলসটা কি দিয়েছে বলো, x² প্লাস y² মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা জিনিসটা কী দিয়েছে, ফার্স্টে একটুখানি ড্র করার চেষ্টা করি, তারপরে জিনিসটাকে আস্তে আস্তে এক্সপ্লেন করছি। তাহলে দেখো এই হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলের দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট কে কে বলেছে, ধরো দুটো পয়েন্ট বলেছে, এই একটা পয়েন্ট এ আর এই একটা পয়েন্ট হচ্ছে বি। এ পয়েন্টের কোঅর্ডিনেট কি বলেছে 4, -11 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি বলেছে 8, -5। ক্লিয়ার, বলছে এই পয়েন্টে যে সার্কেলের দুটো ট্যানজেন্ট এটা সি পয়েন্টে কাট করেছে। ঠিক আছে, এই পয়েন্টে যে দুটো ট্যানজেন্ট যদি আমি ড্র করি, তাহলে এইখানে দুটো ট্যানজেন্ট ড্র করো, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট হচ্ছে, এটা একটা ট্যানজেন্ট আর এইটার একটা ট্যানজেন্ট।
ঠিক আছে, এই যে দুটো ট্যানজেন্ট, এই দুটো ট্যানজেন্ট কোথায় টাচ করেছে? সি পয়েন্টে টাচ করেছে। বুঝতে পারলে? বলছে একটা সার্কেলের ওপরে দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে অ্যাট দ্য পয়েন্ট সি। দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, সেই সার্কেলটা রেডিয়াস বার করতে দিয়েছে, যার সেন্টারটা হচ্ছে সি, অ্যান্ড দ্য লাইন জয়নিং এ অ্যান্ড বি, বি ইজ ট্যানজেন্টস। তার মানে তোমাকে কি বলেছে? এ আর বিকে জয়েন করলে যে লাইনটা হবে সেটা হচ্ছে এটা ট্যানজেন্ট হবে, এ বিকে জয়েন করলে। তার মানে সিটা সেন্টার, সেই সার্কেলটা বার করতে দিয়েছে যার সিটা সেন্টার হবে, আর এখান থেকে এটা ট্যানজেন্ট, মানে এটা তার রেডিয়াস হচ্ছে, সি থেকে এ বির পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা রেডিয়াস হচ্ছে। তাহলে আমায় কি করতে হবে? দেখো, এ পয়েন্টে আমার ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, বি পয়েন্টে আমার ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, সেই ট্যানজেন্টের ইকুয়েশনটা যে পয়েন্টে কাট করেছে সেটাই হচ্ছে আমার সি পয়েন্টটা পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে আমি ফার্স্টে বার করবো সি পয়েন্টটা বার করবো কী করে? এ পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন, বি পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করবো, যেটা ইন্টারসেক্ট করছে যে পয়েন্টটা সেটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টটা যদি পেয়ে যাই, সি থেকে আমার এ বির পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করবো, সেটাকে বার করছি, আগে সিটা বার করি। তাহলে সিটা, তাহলে দেখো, তাহলে আমাকে ফার্স্টে ট্যানজেন্টের ইকুয়েশনগুলো দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে 4, -11 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে দেখো, ইকুয়েশন অফ এসি, ইকুয়েশন অফ এসি মানে এই 4, -11 পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে? আমি অলরেডি যখন তোমাদের শিখিয়েছিলাম সার্কেলস থেকে শুরু করে বা আগে যে কোনো জিনিসগুলোতে, সেই ট্যানজেন্টের ক্ষেত্রে কী করতে হবে? এক্স স্কোয়ারকে রিপ্লেস করতে হয় এক্স ইন্টু x1 দিয়ে, 2xকে রিপ্লেস করতে হয় এক্স প্লাস x1 দিয়ে, ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করতে হয় ওয়াই ইন্টু y1 দিয়ে, 2yকে রিপ্লেস করতে হয় ওয়াই প্লাস y1 দিয়ে। তাহলে সেই জিনিসটাই আমি করছি। দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে পয়েন্টটা হচ্ছে সি -4, তাহলে এক্স স্কোয়ারকে লিখবো এক্স ইন্টু 4। তাহলে ইকুয়েশন অফ এসি ইজ কি লিখবো? দেখো, 4x, বুঝতে পারলে? ডাইরেক্ট করছি, হ্যাঁ, 4x, এই এক্সের জায়গায় এখানে বসাচ্ছ -11y, এই যে -11y, এখানে 3x আছে, নেই 2x নেই, তাহলে -3/2 করলে, -3/2 করলে একটা 2x আসছে, তাহলে 2x এর জায়গায় লিখবো কি বলো? x প্লাস 4, x প্লাস x1 ছিল, প্লাস 10y, এটাকে প্লাস 5 ইন্টু ইজিলি করা যাবে 2y, তাহলে লেখা যাবে y, আর একটা পয়েন্ট কি, পয়েন্টটা হচ্ছে -11, তাহলে y -11, বুঝতে পারলে? -15 = 0। তাহলে এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন বলো? এটা হচ্ছে আমার এই এসির ইকুয়েশনটা পেয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে এসির ইকুয়েশনটা এখান থেকে সলভ করো। এসির ইকুয়েশনটা তাহলে কি হচ্ছে বলো? 2টা এলসিএম হচ্ছে 8x - 22y - 3x - 12 প্লাস 5 × 10, 10y, 5 × 10 মানে -110 -30, দিস ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারলে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কী লেখা যায়? 8 - 3 মানে 5x, -12 + 22 মানে -12y, এখান থেকে কী বেরোচ্ছে বলো? -100, 140 আর 152, তাহলে এটা ইকুয়ালস টু 152 বেরোলো। ক্লিয়ার? 152। তাহলে এটা হচ্ছে আমার এসির ইকুয়েশান। এবার আমাকে বার করতে হবে বিসির ইকুয়েশানস। তাহলে ইকুয়েশানস অফ বিসি, তাহলে বলো বিসির ইকুয়েশনটা কি করে পাবো? ওই একই রকমভাবে বসাবো, 8, -5টা কোথায় বসাবো? এই সার্কেলে বসাবো। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমি কী লিখবো বলো? 8 × x হলো। ওয়াই স্কোয়ারের জায়গায় কী লিখবো বলো? -5 × y। ঠিক আছে, -5 বসাচ্ছ, তাহলে 3x, 3xের জায়গায় কী লিখবো? -3/2 × 2x, 2xের জায়গায় লিখবো তাহলে কি বলো? x প্লাস 8 লিখবো একটা, প্লাস 10y মানে 5 × 2y, 2y এর জায়গায় কী লিখবো বলো? y প্লাস y1 মানে y -5, এইটা একটা লিখলাম। আর কি লিখবো? -10 -15 যেরকম ছিল সেরকম -15টা লিখে দিচ্ছি, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমি সলভ করছি। তাহলে 2 দিয়ে হচ্ছে মানে কত হচ্ছে বলো? 16x - 10y - 3x - 24। ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, 5 × 2 = 10, তাহলে প্লাস 10y - 5 × 2 = 10 × 5 মানে কত হচ্ছে বলে? 5 × 2 = 10 × 5 মানে 50, -50
-15 ইন্টু 2 মানে -30 হচ্ছে। দিস ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারলে? এই 2টা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? 16 - 3, 16 - 3 মানে আমরা লিখতে পারি, দেখো তো, 13x -10y প্লাস 10y ক্যান্সেল আউট হয়ে গেল। 13x মাইনাস 13x ইকুয়ালস টু করে দাও 50 আর 3 হচ্ছে 80, 80 আর 24 মানে 104। 13x ইকুয়ালস টু কী বেরোচ্ছে? 104। তাহলে আমরা বলতে পারি দ্যাট ইমপ্লাই x ইকুয়ালস টু 8। তাহলে x ইকুয়ালস টু 8 হলো এইটার ইকুয়েশান। আর এটার ইকুয়েশানটা কী পেলাম? 5x -12y দিস ইজ ইকুয়ালস টু 152। তাহলে এই দুটোকে সলভ করলে আমি ইজিলি কী পাবো বলো? সিকে পেয়ে যাব। তাহলে দেখো এইটাকে সলভ করছি। 5x - 2y ইকুয়ালস টু কী বলো? 5x - 12y দিস ইজ ইকুয়ালস টু 152 পেয়েছি। আর একটা কী পেলাম? দেখো 5x - 12y দিস ইজ ইকুয়ালস টু 152। আর একটা পেলাম x ইকুয়ালস টু 8। আর একটা পাচ্ছি কী বলো? x ইকুয়ালস টু 8। তাহলে এটাকে বসিয়ে দাও। তাহলে 40 - 12y দিস ইজ ইকুয়ালস টু 152। তাহলে 12y দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো? 40 মাইনাস এদিকে চলে গেল 40 - 155 মানে -112। তাহলে ওয়াইয়ের ভ্যালু বেরোচ্ছে -112/12 28/3। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি হয়ে গেল? 8,28/3। 5x মাইনাস কি ছিল? 12y দিস ইজ ইকুয়ালস টু 152। এক্সের জায়গায় 8 বসাচ্ছ। 40 - 12y দিস ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে -28/3। এক্সের ভ্যালু 8। তাহলে আমি কোন পয়েন্টটা পেলাম বলো? তাহলে আমি সি পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে সি এর কোঅর্ডিনেটটা কি হয়ে গেল বলো? সি এর কোঅর্ডিনেটটা হয়ে গেল 8, -28/3। তাহলে সি এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। এবার তোমাকে বলেছে এটাকে সেন্টার ধরে আর এবি যদি তোমার ট্যানজেন্ট হয়, তাহলে আমার এবির ইকুয়েশনটা বার করি, করার পর সি থেকে এবির ডিস্টেন্সটা বার করি, তাহলে সেটাই হয়ে যাবে তোমার রেডিয়াসটা। এবার দেখো এবির ইকুয়েশনটা বার করবো, ইকুয়েশন অফ এবি। এবার করব কি বলো? ইকুয়েশন অফ এবি। এবির ইকুয়েশনটা বার করছি। তাহলে এবিতে পয়েন্টটা কী কী দিয়েছে বলো? একটা 4, -11 আর একটা 8, 5। তাহলে লেখা যায় y + 5/x - 4 দিস ইজ ইকুয়ালস টু 4, x - 8 হবে। ঠিক আছে? দেখো পয়েন্টটা ছিল 4, -11 আর 8, 5। তাহলে y - y1 মানে y + 5/x - 8 সেটাই করেছি। দেখো y + 5/x - 8 ইকুয়ালস টু -5 + 11 মানে -5 + 11 মানে -5 + 11/y1 - y2/x1 - x2 মানে 8 - 4 হবে। ঠিক আছে? তাহলে y + 5/x - 8 দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো? 6। আর এটা হচ্ছে কি বলো? 4। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার, এটা ক্যান্সেল আউট হয়ে গেলো 2 আর 3 দিয়ে। তাহলে এখান থেকে লেখা যায় 2y + 10 দিস ইজ ইকুয়ালস টু 3x - 24। তাহলে এখান থেকে লেখা যায় 3x - 2y দিস ইজ ইকুয়ালস টু এই দিকে চলে গেল মানে 34। তোমাকে কি বার করতে দিয়েছে? রেডিয়াসটা বার করতে দিয়েছে। তাহলে আমার পয়েন্টটা কোন পয়েন্টটা? পয়েন্টটা বেরোচ্ছে সি পয়েন্টের কোঅর্ডিনেটটা। সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 8, -28/3 আর এটা হচ্ছে এটা। তাহলে এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটাই হচ্ছে রেডিয়াস। দেয়ারফর দ্য রিকোয়ার্ড রেডিয়াস ইকুয়ালস টু, তাহলে এই পয়েন্টটাকে একটা নাম দিয়ে দাও। এটা যদি সি হয়, এখান থেকে যে রেডিয়াস মানে যে সার্কেট, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই রেডিয়াস, যেটা আমরা অলরেডি ক্লাস 9-এ শিখেছিলাম। ঠিক আছে? এটা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাই তোমার রেডিয়াস হয়। তাহলে সি থেকে, কারণ কি হচ্ছে বলো, একটা এখান থেকে যদি তোমার কি বলেছে দেখো সিটাকে অরিজিন ধরে আর এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে এইটা একটা সার্কেল হচ্ছে। তাহলে সার্কেলের ট্যানজেন্ট মানে সেটা একটা পয়েন্টে কাট করছে, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই তোমার হচ্ছে কি বলো?
রেডিয়াস মানে অরিজিনালি এরম টাইপের সার্কেলটা হচ্ছে, দেখো সার্কেলটা অরিজিনালি এরম টাইপের হচ্ছে, বুঝতে পারলে? সার্কেলটা এরকম টাইপের, তাহলে রেডিয়াসটা বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই রেডিয়াসটা মানে জাস্ট এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করে দাও। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে, এটা বসিয়ে দাও 3 × 8 -2 × -28/3 -34/√3² প্লাস -2 তার হোল স্কোয়ার। তাহলে 3 × 8 মানে কত বলো, 24 প্লাস 56/3 -34 বাই কি হচ্ছে √3² প্লাস 2² মানে 9 + 4 মানে √13। তাহলে দেখো এখান থেকে আসছে -10, 56/3 -10 বাই √13। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো, এখান থেকে কি লেখা যায়, 56 - 30 মানে 26/3 ইন্টু √13। ঠিক আছে, তাহলে দেখো অপশানে কি আছে, অপশানে আছে 2√13/3 আছে। তাহলে দেখো এখান থেকে আমি যদি এটাকে কনজুগেট সার্চ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটাকে লেখা যায় 2 × 13 মানে √13 ইন্টু √13 বাই কি বলো 3 × √13। একটা একটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে বলো, ইকুয়ালস টু পড়ে থাকছে 2 × √13/3। ক্লিয়ার? তাহলে 2 × √13/3 আছে, হ্যাঁ আছে। তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? এটা JEE Main 2023-এ এসেছিল। ক্লিয়ার? তাহলে পরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেমটা কি বলছে, JEE Main 2022-এ এসছে। বলছে লেট এ সার্কেল সি টাচ দ্য লাইন্স দিস অ্যান্ড দিস। If a line passing through the centers of the circle C intersect L1 at এত and L2 at এত, then equation of the circle C is। তাহলে আমাকে আবার একটা সার্কেলস ড্র করতে হবে। তাহলে সার্কেলসটা কি হবে, ধরো এই একটা সার্কেলস। কি বলেছে, এখানে দুটো লাইন আছে, দুটো লাইন কি কি বলেছে বলো, দুটো লাইন বলেছে, দুটো ট্যানজেন্ট, এইটা একটা ট্যানজেন্ট আছে, আর একটা ট্যানজেন্ট কি বলেছে, এটা আর একটা ট্যানজেন্ট আছে। ঠিক আছে, কেন বলছে এরকম, কারণ দেখো 4x - 3y প্লাস k1 মানে এটা আর এটা প্যারালাল ট্যানজেন্ট, 4x - 3y এটা, আর একটা হচ্ছে 4x - 3y প্লাস k2। তাহলে এই ট্যানজেন্টটাকে ধরে নিচ্ছে, নাম দিচ্ছ কি বলো, এই ট্যানজেন্টটার নাম দিচ্ছ 4x, এটা L1 আর এটা L2। তাহলে এটার নামটা কি 4x - 3y প্লাস k1 দিস ইজ ইকুয়ালস টু 0। আর এটার ইকুয়েশনটা কি 4x - 3y প্লাস k2 দিস ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার L2-র ইকুয়েশন। ঠিক আছে, বলছে একটা লাইন পাসিং থ্রু দ্য সেন্টার, তাহলে এটা হচ্ছে তাহলে তার সেন্টার। বলছে একটা লাইন যেটা এর সেন্টার দিয়ে পাস করবে। ঠিক আছে, এর লাইন একটা সেন্টার দিয়ে পাস করবে। টাচ দ্য, বলছে পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল সি ইন্টারসেক্ট L1, L1 কি ইন্টারসেক্ট করছে -1,2-তে। তার মানে এই যদি একটা সেন্টার দিয়ে কোনো লাইন যায়, সেটা তোমার একে টাচ করেছে কোথায় বলো, এই পয়েন্টটাকে টাচ করেছে -1,2 পয়েন্টে টাচ করেছে। আর L2-কে টাচ করেছে কোথায় বলো, 3, -6-এ টাচ করেছে। ঠিক আছে, ক্লিয়ার? দেন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেলস। তাহলে একখানা জিনিস ভাবো, এই দুটোর মিড পয়েন্টটাই নিশ্চয়ই সেন্টার হবে। তাহলে এটার মিড পয়েন্টটা কী হবে বলো, দুটো এক্সকে যোগ করে 2 দিয়ে ডিভাইড, মানে 3 - 1/2, 3 - 1 মানে কত হচ্ছে 2/2 মানে হচ্ছে 1, আর 2 - 6, 2 - 6 মানে -4/2 মানে -2। তাহলে সেন্টারটা হচ্ছে 1, -2। তাহলে দেখার অঙ্কটা করারই দরকার নেই, সেন্টারটা এটা। তাহলে রেডিয়াসটা বার করতে হবে। তাহলে এখান থেকে ডিস্টেন্স, এই ফর্মুলাটা কী হবে, x - 1 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস অফ মাইনাস মানে y + 2 তার হোল স্কোয়ার। তাহলে অপশান সি হবে। কিন্তু আর কোথাও নেই x - 1 তার হোল স্কোয়ার প্লাস y + 2 তার হোল স্কোয়ার। কিন্তু আমি আরও বার করে নিচ্ছি, দেখে নিই। দেখো এই পয়েন্টটা এই লাইনটার উপরে লাই করেছে, তাহলে আমি লিখতে পারি, দেখো তো, দেখো তাহলে এই -1,2 লাইস অন 1, দেয়ারফোর এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, তাহলে লিখতে পারি
-4 -6 প্লাস k1 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে k1 ইকুয়ালস টু 10, তাহলে k1 ইকুয়ালস টু 10 হয়ে গেল। তাহলে 1 ইমপ্লাই করছে কি বলো, দেখো 4x - 3y প্লাস 10 দিস ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তাহলে আমার ফার্স্ট ইকুয়েশনটা, মানে ফার্স্ট যে ট্যানজেন্টটা তার ইকুয়েশন। তাহলে 1, -2 থেকে তাহলে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এবার বার করতে পারবো। দেখো এখান থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেটাই হয়ে গেল রেডিয়াস। এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাহলে দেখো ওপি সমান সমান কত হবে বলো, ওপিটা কত পেয়ে গেলে, ওপিটা পেয়ে গেলে ওটা হচ্ছে 1, -2, এই সার্কেলসের ইকুয়েশনটা পেয়ে গেলাম কি বলো, 4x - 3y প্লাস 10 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ডিস্টেন্সের ফর্মুলা কি হবে, পয়েন্টটাকে বসাও, 4 × 1, তাহলে ওপিটা হচ্ছে কি বলো 4 × 1 -3 × -2 প্লাস 10 বাই রুট আন্ডার কি বলো 4 স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এর মডুলাস, তাহলে এখান থেকে কী লেখা যায় বলো 4 + 6, 4 10 + 10 মানে 20 বাই কী হচ্ছে √4 স্কোয়ার প্লাস মানে 16 প্লাস 9 মানে 25 মানে 5, মানে কেটে কুটে কী হয়ে গেল বলো 4। তাহলে রেডিয়াসটা হয়ে গেল 4, দেয়ারফর ইকুয়েশন অফ দ্য সার্কেলসটা কি অলরেডি আমি পেয়ে গেছি, তাও করে দিলাম x - 1 তার হোল স্কোয়ার প্লাস y + 2 তার হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত 16। তাহলে এটা অ্যান্সারটা কার সাথে সমান হলো, সি এর সাথে সমান হলো। বুঝতে পারলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে আমরা এর পরের প্রবলেমটাতে যাচ্ছি। দেখো এর পরের প্রবলেমটা কি বলছে, দেখো এর পরের প্রবলেমটাতে যাচ্ছি। এর পরের প্রবলেমটা কি বলেছে, বলছে কনসিডার এ সার্কেল এত where alpha, beta greater than 0, বলছে if the circle touches the line y + x = 0 at p whose distance from origin is 4√2, then alpha square plus beta square, এই alpha plus beta তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে একটা সার্কেল দিয়েছে, সার্কেলটার সেন্টারটা টাচ দ্য লাইন এত, ঠিক আছে, ইফ দ্য সার্কেল টাচেস দ্য লাইন এত, আচ্ছা অ্যাট পি, তার মানে দেখো তাহলে ফার্স্টে এটাকে যদি সার্কেলটাকে ড্র করে নাও তাহলে খুব সুবিধা হবে। ধরো এটা হচ্ছে সার্কেলটা দিয়েছে আর একটা লাইন দিয়েছে, লাইনটা কি বলেছে দেখো, বলছে কনসিডার এ সার্কেল দিস, বলছে কনসিডার এ সার্কেল এত, তাহলে বলছে এই লাইনটা হচ্ছে y + x = 0, ধরো এইটা হচ্ছে y + x = 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি, ধরো সার্কেলসটার ইকুয়েশনটা হচ্ছে x - আলফা তার হোল স্কোয়ার, তাহলে সার্কেলটার সেন্টারটা কি বলো আলফা, বিটা, সার্কেলটার রেডিয়াসটা কত বলো, সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে √50, সার্কেলটার রেডিয়াসটা কত, সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে √50। ঠিক আছে, দেখো তাহলে সার্কেলটার সেন্টারটা কত, সেন্টারটা হচ্ছে কি বলো, সেন্টারটা হচ্ছে আলফা, বিটা, রেডিয়াসটা কি হচ্ছে, রেডিয়াসটা হচ্ছে তোমার √50 হলো। বলছে ইফ দ্য সার্কেল টাচ দ্য লাইন, এই সার্কেলটা কোন লাইনটাকে টাচ করেছে, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y + x দিস ইজ ইকুয়ালস টু 0, কোন পয়েন্টে টাচ করেছে, পি পয়েন্টে টাচ করেছে, হুজ ডিস্টেন্স ফ্রম অরিজিন ইজ এত। ঠিক আছে, তার মানে দেন আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তাহলে আমার এইখান থেকে আলফা প্লাস বিটা থেকে এটার ডিস্টেন্সের ফর্মুলাটা কত হচ্ছে বলো, আলফা প্লাস বিটা থেকে ডিস্টেন্সের ফর্মুলাটা হচ্ছে দেখো আলফা, তাহলে এখান থেকে এই জিনিসটা কোনো লাগবেই না, দেন আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এখান থেকে এর ডিস্টেন্সটাই তো তোমার √50, তার মানে আলফা প্লাস বিটা থেকে লিখতে পারি, দেখো তো কি লিখতে পারি বলো তো, যদি এটা ও হয়, ও বা যদি এটাকে এম ধরো, তাহলে এমপি সমান সমান কত, এই আলফা বিটাটা ওখানে বসাচ্ছ, তাহলে বিটা প্লাস আলফা -0 বাই √1² প্লাস 1², ক্লিয়ার, তার মড মানে এক কথায় আলফা প্লাস বিটা বাই √2, এটা হচ্ছে তাহলে তোমার
এই রেডিয়াসটা, তাহলে এইটা সমান সমান কি লেখা যায়, দেয়ারফর লেখা যায় আলফা প্লাস বিটা বাই √2, দিস ইজ ইকুয়ালস টু √50। তাহলে এখান থেকে লেখা যায় আলফা প্লাস বিটা দিস ইজ ইকুয়ালস টু √100, মানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 10। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এটা সমান সমান কি হচ্ছে বলো, 100। তাহলে এটাই হয়ে গেল তোমার 100। তাহলে দেন আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 100। কত ইজি প্রবলেম দেখো, JEE 2024-এ দিয়েছে। এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেমটা বলছে ইকুয়েশনস অফ টু ডায়ামিটারস অফ এ সার্কেলস আর, একটা ডায়ামিটার আর একটা ডায়ামিটার দিয়ে দিয়েছে। দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস এত অ্যান্ড এত intersect the circles at only one point এত, then 17 বিটা মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কত। তাহলে দেখো এখানে আবার দিয়েছে দুটো ডায়ামিটার দিয়ে দিয়েছে। তাহলে দুটো ডায়ামিটার মানে ধরো এইটা একটা, ধরো ফার্স্টে একটা সার্কেল ড্র করো, ধরো এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে, এর দুটো ডায়ামিটার দিয়ে দিয়েছে। ডায়ামিটার দিয়ে দিয়েছে মানে ধরো যা হোক একটা ডায়ামিটার, ধরো এটা একটা ডায়ামিটার আর ধরো এটা আর একটা ডায়ামিটার, সরি এটা ডায়ামিটার মানে সেটা অবশ্যই সেন্টার দিয়ে পাস করবে। তাহলে ডায়ামিটার দিয়ে দিয়েছে, তাহলে ডায়ামিটারকে একটা জিনিস বলো তো, ডায়ামিটারকে সলভ করলে আমি অবশ্যই কী পাবো, সেন্টারটাকে পাবো। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এই দুটো লাইনকে ফার্স্টে সলভ করলে আমি সার্কেলটার সেন্টারটা পেয়ে যাব, ঠিক আছে। ইকুয়েশন বলছে দ্য লাইন জয়নিং এত ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট অনলি ওয়ান পয়েন্ট পি কমা আলফা কমা বিটা। বলছে এই লাইনটা সার্কেলকে একটা পয়েন্টে কাট করেছে। আচ্ছা আগে দেন 17 দাঁড়াও, ইকুয়েশনস অফ টু ডায়ামিটার্স অফ দ্য সার্কেল ইজ এত, দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস এত অ্যান্ড এত ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট অনলি ওয়ান পয়েন্ট। আচ্ছা আগে এটা বাগের সেন্টারটা বার করি। তাহলে দেখো দ্য গিভেন ডায়ামিটার্স আর গিভেন লাইন্স আর, কিছু লিখছি না, গিভেন লাইন্স ফাইন্স ছাড়ো। ধরো ডায়ামিটার্সগুলো কী কী দিয়েছে বলো, দিয়েছে বলো 2x মাইনাস 3y দিস ইজ ইকুয়ালস টু 5, এটা ধরো 1 নাম্বার ডায়ামিটার দিল। আর এটা কী বলো 3x মাইনাস 4y দিস ইজ ইকুয়ালস টু 7, এটা হচ্ছে 2 নাম্বার ডায়ামিটার। তাহলে এই দুটো ডায়ামিটার যেখানে সলভ করলে যে পয়েন্টটা পাবো সেটা কী হচ্ছে বলো, সেটাই হচ্ছে তোমার সেন্টারটা পাবো। তাহলে সলভ করছো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে বলো 6x মাইনাস 9y দিস ইজ ইকুয়ালস টু 15, আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে বলো 6x মাইনাস 8y দিস ইজ ইকুয়ালস টু 14, মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস y দিস ইজ ইকুয়ালস টু 1, তাহলে y এর ভ্যালু হচ্ছে -1। তাহলে 1 ইমপ্লাই করছে কি বলো 2x প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু 5, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 2। তাহলে পয়েন্টটা কি হয়ে গেল বলো, দেয়ারফর সেন্টারটা কি হয়ে গেল, সেন্টারটা হচ্ছে 2, -1। তাহলে সেন্টারটা হচ্ছে কি বলো 2, -1। আশা করি বুঝতে পারলে। বলছে ইকুয়েশন অফ টু ডায়ামিটার্স অফ এ সার্কেলস আর দিস অ্যান্ড দিস, দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস -22/7, -4 অ্যান্ড এত। এবার বলছে ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট অনলি ওয়ান পয়েন্ট। তাহলে ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট অনলি ওয়ান পয়েন্ট মানে নিশ্চয়ই এই যে লাইনটাকে জয়েন করলে যেটা হবে সেটা নিশ্চয়ই তার কি হবে বলো, ট্যানজেন্ট হবে। বুঝতে পারলে জিনিসটা কি বলতে চাইছে? ধরো এইটা যে দুটো পয়েন্ট আছে এর দুটো এন্ড পয়েন্ট ধরো বলে দিয়েছে, এর একটা এন্ড পয়েন্ট কত বলেছে, এর একটা এন্ড পয়েন্ট বলেছে ধরো একটা এন্ড পয়েন্ট বলেছে -22/7, -4, আর একটা কি বলো -1/7, 3 এটা বলেছে। বুঝতে পারলে? ক্লিয়ার? সেটা কোন পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্টে টাচ করেছে, পি যেটা হচ্ছে কি বলো আলফা কমা বিটা পয়েন্টে টাচ করেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ও বেরোলো। তাহলে তুমি এইটার ইকুয়েশনটা বার করতে পারবে, মানে কি পি কিউ এর ইকুয়েশনটা বার করতে পারবে। তাহলে পি কিউ এর ইকুয়েশনটা বার করলে তার উপরে অবশ্যই পি আলফা বিটা আছে, সেখান থেকে একটা ইকুয়েশন পাবে। আবার তুমি দেখো ওপির ডিস্টেন্সটা বার করতে পারবে, ওপির ডিস্টেন্সটা বার করবে, বা তুমি আর একটা জিনিস ওপির ডিস্টেন্স বার করতে হবে না, পি কিউ এর যখন পেয়ে গেলে পি কিউ এর স্লোপ থেকে তুমি ওপির স্লোপটা পেয়ে যাবে,
তাহলে ওপির আর একটা ইকুয়েশন বার করবে, তাহলে ওই দুটো ইকুয়েশন থেকে তোমরা আলফা বিটার দুটো ইকুয়েশন পাবে, সেখান থেকে আমাকে আলফা বিটার ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, আগে এটা দেখি কি বলছে। তাহলে ফার্স্টে দেখো, এটাকে ধরো নাম দিয়ে দিচ্ছি কিউ আর এটাকে দিয়ে দিচ্ছি আর। ঠিক আছে, তাহলে আমি বার করছি ইকুয়েশন অফ কিউ আর বা স্লোপ অফ কিউ আর করছি। ঠিক আছে, তাহলে দেখো স্লোপ অফ কিউ আর, স্লোপ অফ কি বলছে কিউ আর, কিউ আর এর স্লোপ কি, দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, তাহলে দুটো ওয়াই এর ডিফারেন্স মানে -4 -3 বাই -22/7 প্লাস 1/7 -7 বাই -21/7। ঠিক আছে, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, 7 কেটে গিয়ে 3 হলো, তাহলে এটার স্লোপ কত হচ্ছে বলো 7/3। তাহলে নিশ্চয়ই স্লোপ অফ ওপি কী হবে বলো, দেয়ারফোর স্লোপ অফ ওপি, ওপির স্লোপ কী হবে বলো, অবশ্যই -3/7 হবে। ক্লিয়ার, তাহলে ওপির স্লোপ কত হবে, অবশ্যই 3/7 -3/7। আবার দেখো স্লোপ অফ ওপিটা বার করে ফেলো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো স্লোপ অফ ওপি আর এক রকমভাবে লিখতে পারি, স্লোপ অফ ওপি দুটো ওয়াইয়ের ডিফারেন্স বাই দুটো এক্সের ডিফারেন্স ইকুয়ালস টু কী লিখতে পারি বলো, বিটা +1 বাই আলফা -2। তাহলে এটা সমান সমান -3/7 হচ্ছে। ঠিক আছে, দেখো এটা কি করলাম, জাস্ট স্লোপ অফ কিউ আর বার করলাম, দুটো ওয়াইয়ের ডিফারেন্স মানে -4 -3 -27 বাই প্লাস এত, তাহলে -21/7 মানে এখান থেকে 3 হলো, আর এখান থেকে কি হচ্ছে বলো, এখান থেকে বলে হচ্ছে -7/3। তাহলে তাহলে এটা যদি স্লোপ তোমার এটা হয় -7/3 হয়, তাহলে ওপিটা নিশ্চয়ই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ওপি স্লোপটা কী হবে তার ঠিক নেগেটিভ, মানে -3/7 আর নেগেটিভ প্লাস তোমার রিভার্স হবে, তাহলে হচ্ছে এবার আবার ওপির স্লোপ আবার বার করতে দুটো ওয়াইয়ের ডিফারেন্স বাই দুটো এক্সের ডিফারেন্স বিটা +1 বাই আলফা -2, তাহলে এইটা ইকুয়ালস টু নিশ্চয়ই -3/7 হবে। তাহলে আমি লিখতে পারি বিটা +1 বাই আলফা -2 ইকুয়ালস টু বিটা +1 বাই আলফা -2, দিস মাস্ট বি ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি বলো, ইকুয়ালস টু -3/7। তাহলে সেখান থেকে লেখা যায় 7 বিটা +7, দিস ইজ ইকুয়ালস টু -3 আলফা +6, তাহলে 3 আলফা +7 বিটা, দিস ইজ ইকুয়ালস টু -1। এইটা একটা ইকুয়েশন বেরোলো। আর একটা ইকুয়েশন কি বার করবো, ইকুয়েশন অফ পি কিউ বার করি, পি কিউ এর ইকুয়েশন, সরি ইকুয়েশন অফ কিউ আর বার করি। তাহলে ইকুয়েশন অফ কিউ আর কী হবে বলো, ইকুয়েশন অফ কিউ আর, ইকুয়েশন অফ কিউ আর কী হবে বলো, y - y1 মানে ধরো y +4 বাই, যদি করো y +4 বাই x প্লাস কি বলো y - y1 বাই x - x1, তাহলে x +22/7 ইকুয়ালস টু কি বলো y1 - y2, y - y1 বাই x - x1 ইকুয়ালস টু y1 - y2 মানে -4 -3 মানে -7 বাই কি বলো -22/7 মাইনাস এটা মানে -21/7। বুঝতে পারলে, ডাইরেক্ট করছি, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, এটা কেটে সেই 3 হলো। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো 3y + 12, দিস ইজ ইকুয়ালস টু 7x + 22। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 7x - 3y ইকুয়ালস টু -10। ঠিক আছে, 7x - 3y ইকুয়ালস টু -10। এই লাইনটার উপরে আবার কে লাই করেছে বলো, এই লাইনটার উপরে আবার আলফা বিটা লাই করেছে, তাহলে আলফা বিটা লাই করেছে মানে আমি কি লিখতে পারি বলো, 7 আলফা -3 বিটা, দিস ইজ ইকুয়ালস টু -10, দেয়ারফোর এটা লিখলাম। তাহলে এইটা আমার একটা ইকুয়েশান বেরোলো, আর আরেকটা ইকুয়েশান বেরোলো এইটা। তোমার এবার এখান থেকে বার করতে কি দিয়েছে, এবার সেটাকে দেখো, তোমাকে বার করতে দিয়েছে, কি বার করতে দিয়েছে, 17 বিটা মাইনাস আলফা, তোমাকে বার করতে দিয়েছে 17 বিটা মাইনাস আলফা, এই দুটোকে আলফা বিটা সলভ করলেই হয়ে যাবে। 17 বিটা মাইনাস আলফা, 17 বিটা তোমাকে বার করতে দিয়েছে কি, 17 বিটা মাইনাস আলফা বার করতে দিয়েছে, 17 বিটা মাইনাস আলফা। এটা কাজ করো, তুমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6 আলফা, তারপর এখান থেকে
এটা মাইনাস করে দাও, বা এটা 14 আর এটা -3 হচ্ছে। দেখো তুমি কি করছো, দেখো তোমাকে আলফা বিটা না বার করে 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, -2 করলাম, তাহলে এখান থেকে কি হচ্ছে বলো, 6 আলফা প্লাস 14 বিটা হলো -7 আলফা মাইনাসে প্লাস 3 বিটা, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু কী হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছো মানে কি হচ্ছে বলো, -2, আর 2তে কি আছে, -10 আছে, -10 মানে +10 হলো। দেখো 6 আলফা -7 আলফা মানে এটা 17 বিটা মাইনাস তাহলে আলফা হলো, তাহলে এটা ইকুয়ালস টু 8। দেখো তোমার আলফা বিটা বার করতে হলো না, কিন্তু তাও তুমি ইজিলি সলভ করে ফেলতে পারলে। দেখো এটার সাথে মিলছে নাকি, তাহলে এটা 17 বিটা মাইনাস আলফা দিস ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে বলো, 8 হবে। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে বলো, 8। বুঝতে পারলে কি করলাম, এটাকে আমি 2 টাইমস করলাম, মাইনাস এটা করলাম, মানে -2 + 10 মানে 8 হয়ে গেল। বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেমটা কি বলছে, এরপরে WBJE 2021-এ এসছে, বলছে লেট P be a variable point on a circle C and Q be a fixed point outside C. If R is the midpoint of the line segment PQ, then the locus of R is কত। ঠিক আছে, এখানে কোনো ডেটাই দেয়নি, ঠিক আছে, এরকম প্রবলেমও পড়তে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখো এরকম একটা জিনিস দিয়েছে, কি বলেছে, P হচ্ছে একটা ভেরিয়েবল পয়েন্ট অ্যান্ড C and Q be two fixed point outside circle C। একটা সার্কেল বলছে P be a ভেরিয়েবল পয়েন্ট অন এ সার্কেল C, এই সার্কেলটার উপরে একটা পয়েন্ট হচ্ছে P, ক্লিয়ার, অ্যান্ড কিউ বি আ পয়েন্ট আউটসাইড সি, ধরে নাও এখানে একটা আছে কিউ। ইফ আর ইজ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ, তাহলে পি কিউটাকে যদি মিড পয়েন্ট করো তাহলে সেটা হচ্ছে আর, তাহলে তার মিড পয়েন্টটা কি, তার মিড পয়েন্টটা হচ্ছে আর। ভেরি গুড, এটা জিনিসটা দিয়েছে। দেন লোকাস অফ আর কি সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সার্কেলটার আমার কিচ্ছু দেয়া নেই, তাহলে সার্কেলসটার ইকুয়েশনটা ধরো, লেট ইকুয়েশন অফ দ্য সার্কেল বি, লেট ইকুয়েশন অফ দ্য সার্কেল, দেখো ওই ফর্মটাই ধরে নিচ্ছি, কিছু নেই, মানে এক্স মাইনাস কি বলো এফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে সেন্টারটা কত বলো, সেন্টারটা হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, সেন্টারটাকে আমি লিখতে পারি তাহলে এফ কমা জি, আর রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে দেখো এর ওপরে যে কোনো একটা পয়েন্ট, তাহলে এনি পয়েন্ট অন দ্য সার্কেল ক্যান বি টেকেন অ্যাজ, মানে প্যারামেট্রিক ফর্মটা লেখো, তাহলে এনি পয়েন্ট অন ওয়ান, এনি পয়েন্ট অন ওয়ান মানে সেটাই কি হচ্ছে বলো, সেই পয়েন্টটাই হচ্ছে পি। তাহলে পি এর কোঅর্ডিনেটটা কীরমভাবে এখানে বলো, এখান থেকে লিখতে পারি, তাহলে দেখো তো এফ প্লাস আর কস আলফা বা এ কস থিটা কমা জি প্লাস আর সাইন থিটা, প্যারামেট্রিক ফর্ম নিচ্ছি, কেন নিচ্ছি তুমি এটা এখানে বসাও, এফ এফ ক্যান্সেল আউট হয়ে গেলো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, জি জি ক্যান্সেল আউট হয়ে গেলো, আর ইকুয়ালস টু আর স্কোয়ার হলো। বুঝতে পারলে, তাহলে এটার প্যারামেট্রিক ফর্ম। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা অলরেডি আমি পেয়ে গেলাম, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি কী ধরছি বলো, এ প্লাস আর কস থিটা আর কি বলো জি প্লাস আর সাইন থিটা হলো। আচ্ছা, আর কিন্তু কিচ্ছু বলে যায়নি, কিউ কিন্তু একটা ফিক্সড পয়েন্ট বলেছে, তাহলে কিউ পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি এ বি, আর যেহেতু আর এর লোকাস বার করতে দিয়েছে ওই জন্য আরটাকে আমি ধরে নিয়েছি। এইচকে তোমাদের কিন্তু বারবার বলেছিলাম লোকাস বার করতে দেয়া মানে সেই সময় সবসময় সেই পয়েন্টটাকে এইচকে ধরতে হবে। তাহলে আরটা কি বলো, পি কিউয়ের মিড পয়েন্ট বলেছে। তাহলে আর এর কোঅর্ডিনেটটা কী হবে বলো, দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড, মানে কি হবে বলো, এ প্লাস আর কস থিটা প্লাস এ বাই বি এই বাই টু, আর একটা কি বলো জি প্লাস আর সাইন থিটা প্লাস বি বাই টু। তাহলে এইটা মাস্ট বি ইকুয়ালস টু হবে এইচ, আর এইটা মাস্ট বি ইকুয়ালস টু হবে কে। দেয়ারফর আমি লিখতে পারি, দেখো তো কি লিখতে পারি বলো, এ প্লাস আর কস থিটা বাই টু, এ প্লাস আর কস থিটা বাই টু দিস ইজ ইকুয়ালস টু এইচ। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো আর কস থিটা দিস ইজ ইকুয়ালস টু 2h মাইনাস এ মাইনাস এফ, ঠিক আছে। তাহলে কস থিটা ইকুয়ালস টু এটা বাই আর,
মাইনাস এ মাইনাস এফ বাই আর। ঠিক আছে, আবার দেখো এখান থেকে কি লিখতে পারি, জি প্লাস বি প্লাস আর সাইন থিটা বাই টু, এটা সমান সমান কি বলো, কে জি প্লাস বি, বি প্লাস জি প্লাস আর সাইন থিটা বাই টু, দিস ইজ ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে লেখা যায় আর সাইন থিটা দিস ইজ ইকুয়ালস টু 2k মাইনাস বি মাইনাস জি। তাহলে সাইন থিটা দিস ইজ ইকুয়ালস টু 2k মাইনাস বি মাইনাস জি বাই আর হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, তাহলে লোকাসটা এখান থেকে পেয়ে গেলাম মাইনাস বি মাইনাস জি বাই আর তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো, এইচ মাইনাস এ প্লাস এফ বাই টু তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস বি প্লাস জি বাই টু তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু, আমি এখান থেকে 2টা কমন নিলাম, মানে 2 বাই আর কমন নিলাম, তাহলে এখান থেকে লেখা যায় আর স্কোয়ার বাই 4। বুঝতে পারলে, 2টা যদি কমন নাও তাহলে এইচ মাইনাস এ প্লাস এফ বাই টু, 2 বাই আরটা কমন নিলাম, তাহলে 4 বাই আর স্কোয়ার কমন নিয়ে চলে এলো, তাহলে এটা আর স্কোয়ার বাই 4 হয়ে গেলো ডান দিকে। তাহলে লোকাস অফ এইচকে, মানে এইচের জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই, তাহলে লোকাস অফ এইচকে সেটা কি হয়ে যাবে বলো, মানে এক্স মাইনাস এ প্লাস এফ বাই টু তার হোল স্কোয়ার, মানে এটা একটা কী হচ্ছে বলো, এটা এক্স মাইনাস সামথিং তার হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস সামথিং তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে। তাহলে এর লোকাসটা কি রিপ্রেজেন্ট করছে, লোকাসটা রিপ্রেজেন্ট করছে একটা সার্কেল রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমাদের যদি কোনো প্রবলেম হয় কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেমটা কি বলছে দেখো। ঠিক আছে, তোমাদের যদি ক্লাসে যদি আছে, তোমাদের ক্লাস শেষে কিন্তু তোমরা এই নোটটা কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তবে আমি বলবো তোমাদের ওই নোট থেকে লেখার থেকে তোমরা ভিডিওটা দেখে দেখে লেখো, তাহলে তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তারপরের জিনিসটা দেখো, এর পরের জিনিসটা বলছে লেট এ বি দ্য সেন্টার অফ এ সার্কেল, দিস অ্যান্ড বি অ্যান্ড ডি be 2 points on the circle such that the tangents at B and D meet at C। ঠিক আছে, বলছে দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD ইজ কি, এই জিনিসটা বার করতে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু WBJE-তে এসছে। এই টাইপের প্রবলেম কিন্তু একটাও হয়নি, এই টাইপের প্রবলেম কিন্তু একটা অন্যরকম প্রবলেম। দেখো এই টাইপের প্রবলেমটা কি করে করব, বলছে এ বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, একটা সার্কেলটা সেন্টার, তাহলে ধরো এটা আমরা সার্কেলটাকে ড্র করলাম। ঠিক আছে, এই সার্কেলটার সেন্টারটা কি বলেছে, এই সার্কেলটার সেন্টারটা বলে দিয়েছে এ। ঠিক আছে, এ বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল এইটা, বি অ্যান্ড ডি আর 2 পয়েন্টস অন দ্য সার্কেল সাজ দ্যাট, মানে এই সার্কেলটার উপরে দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে কি বলো বি, আর একটা পয়েন্ট আছে কি বলো ডি। ঠিক আছে, সাজ দ্যাট দ্য ট্যানজেন্টস অ্যাট বি অ্যান্ড ডি, তাহলে এইদের দুটো পয়েন্টের ট্যানজেন্টসটা, এই দুটো পয়েন্টের ট্যানজেন্টসটা, মানে ধরো এই একটা ট্যানজেন্টস আর ধরো ডি পয়েন্টে একটা ট্যানজেন্টস আছে, বলছে এই যে দুটো পয়েন্টের যে ট্যানজেন্টসটা সেটা মিট করেছে অ্যাট সি। এই পয়েন্টটা কি বলেছে, এই পয়েন্টটা হচ্ছে সি বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে পয়েন্টটা এটা বলছে সেন্টার, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এটার সেন্টার বলে দিয়েছে। বলছে দেন দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, তাহলে তোমাকে এই ABCD কোয়াড্রিল্যাটারালটার এরিয়া বার করতে দিয়েছে, ABCDর এরিয়া বার করতে দিয়েছে, লাস্ট ABCDর এরিয়া বার করতে দিয়েছে। তাহলে দেখো আমি একটা জিনিস করতে পারি, আমি যদি তুমি এই ABC ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করো, ABC আর ACD এগুলো হচ্ছে তোমার মানে কনগ্রুয়েন্ট, তাহলে এর ডাবল সি হয়ে যাবে পরেরটা। ক্লিয়ার, এখান থেকে আমি ইজিলি তোমার খালি ABCর এরিয়াটা বার করলেই আমার হয়ে যাবে। তাহলে তার জন্য আমাকে কি বার করতে হবে, সার্কেলসটা ফার্স্টে দিয়ে দিয়েছে, তাহলে সার্কেলসের ফার্স্টে সেন্টারটা বার করব।
তাহলে সার্কেলসের সেন্টারটা কী দিয়ে বার করবো? দেখো সার্কেলসটা ইকুয়েশনটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস -20 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই সার্কেলটার সেন্টারটা কী হবে বলো? তাহলে 2g সমান সমান -2, 2f সমান সমান -4 আর c সমান সমান -20। তাহলে সেন্টারটা কি হচ্ছে বলো? g হচ্ছে কি বলো -1, f হচ্ছে কি বলো -2। তাহলে সেন্টারটা কি হচ্ছে বলো 1,2। ক্লিয়ার? আর রেডিয়াসটা কি বলো? রেডিয়াসটা হচ্ছে 1 + 4 + 20 মানে 5 হয়ে গেল রেডিয়াসটা। ঠিক আছে, এবারে √20 মানে 5। তাহলে সেন্টারটা কি বলো? সেন্টারটা হচ্ছে 1,2 হলো। আচ্ছা, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো? 1,7। আর এটার পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো? 4, -2। ঠিক আছে, বলছে এবার বি আর ডিতে যে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে তারা কাট করেছে কোথায়? সিতে। তাহলে বিতে যে ট্যানজেন্ট, তাহলে আমার বিতে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করবো আর ডিতে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করব। করে সেই আগের অঙ্কটার মতো, সেই এই অঙ্কটার মতো দেখো যেটা করলাম, এই যে দেখো এই অঙ্কটার মতো, সেই যে ট্যানজেন্টগুলো যেখানে কাট করছে সেটা হচ্ছে সি, ঠিক একই জিনিস হচ্ছে এটা। তাহলে বিতে যে ট্যানজেন্টটা আছে সেইটাকে ফার্স্টে আমি করছি, মানে ইকুয়েশন অফ বিসি বার করবো আর ইকুয়েশন অফ সিডি বার করবো। তাহলে ইকুয়েশন অফ বিসি কী হবে বলো? ইকুয়েশন অফ বিসি, তাহলে ইকুয়েশন অফ বিসি কী হবে? ঠিক আছে, দেখো এক্স স্কোয়ারের জায়গায় লিখবো কি বলো আমি? এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কী লিখবো বলো? ওয়াই ইন্টু 7 মাইনাস 2x মানে x প্লাস 1 আর 4yকে লেখা যায় -2 ইন্টু 2y মানে y প্লাস 7 -20 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে বিসির ইকুয়েশন পাচ্ছি। সেখান থেকে আমি লিখতে পারি, দেখো তো x প্লাস 7y মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস 2y মাইনাস 14 -20 দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখো এক্স প্লাস 7y মাইনাস 2xের জায়গায় এক্স প্লাস 1 হয় মানে -x মাইনাস 1 2 ইন্টু -2y -14। তাহলে দেখো এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে লিখেছে 7y মাইনাস 2y মানে 5y, কি লিখছি বলে 5y -1 -14 মানে কত হচ্ছে বলো? -15 -20 মানে -35। তাহলে y ইকুয়ালস টু 5 হয়ে গেল এইটার ইকুয়েশন। y ইকুয়ালস টু 5 হলো এটার ইকুয়েশন। ইকুয়েশন অফ এবার সিডি বার করব। ইকুয়েশন অফ কি বলো? ইকুয়েশন অফ সিডি বার করব। তাহলে সিডির ইকুয়েশনটা কি হবে বলো? y মাইনাস y কি বলে? সিডির ইকুয়েশনটা হচ্ছে x ইন্টু 4 মানে হচ্ছে 4x মাইনাস 2 ইন্টু y মানে 4x মাইনাস 2y। ঠিক আছে, মাইনাস 2x মানে x প্লাস x1 হবে মানে x প্লাস 4 হবে। ঠিক আছে, -2 ইন্টু 2y, তাহলে 2 ইন্টু 2y এর জায়গায় লেখা যাবে y -2 -20 দিস ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারলে? এক্স স্কোয়ার লিখছি এক্স ইন্টু x1 মানে x ইন্টু 4 প্লাস y ইন্টু -2 ইন্টু এক্সের জায়গায় x প্লাস 4। এটা এখান থেকে দেখো আর একটা সলভ করছি, এখান থেকে সলভ করলে কি পাচ্ছি বলো? 4x মাইনাস 2y মাইনাস এক্স মাইনাস 4 মাইনাস 2y প্লাস 4 -20 দিস ইজ ইকুয়ালস টু 0। -4 প্লাস 4 কাটলো, তার মানে এখান থেকে বেরোচ্ছে কি বলো? এখান থেকে হচ্ছে 4x মাইনাস এক্স মানে 3x -2y মানে -4y 3x মাইনাস 4y দিস ইজ ইকুয়ালস টু কি বেরোচ্ছে বলো? 20। ঠিক আছে, তাহলে 3x মাইনাস 4y দিস ইজ ইকুয়ালস টু 20। এবার দেখো y সমান 5, এটা বসিয়ে দাও। তাহলে 3x মাইনাস 4y
দিস ইজ ইকুয়ালস টু 20 বেরিয়েছে, ঠিক আছে। আর এটা কি বেরিয়েছে বলো, এইটা বেরিয়েছিল y ইকুয়ালস টু 5, তাহলে এটার ইকুয়েশনটা কি বেরোচ্ছে বলো, এটার ইকুয়েশনটা বেরোচ্ছে 4x মাইনাস 2y প্লাস 4 মাইনাস 20, মাইনাস 4 প্লাস 4 কেটে গেছে, 4x 3x মাইনাস 4y, দিস ইজ ইকুয়ালস টু 20, ওয়াইয়ের জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে এই ইকুয়েশনটা কি বেরোলো বলো, 3x মাইনাস 4y, দিস ইজ ইকুয়ালস টু 20। এই ইকুয়েশনটা একবার দেখে নি, এটা বলেছিল 1,7-এতে, এটা হচ্ছে 4,-2-তে ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। আচ্ছা, এক্স স্কোয়ারের জায়গায় 4x প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু মানে মাইনাস 2y মাইনাস 2x মানে এক্স প্লাস 4 মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 20, 4x মাইনাস 2y minus x minus 4 minus 2y 3x minus 4y, this is equals to 20। তোমাকে কি বার করতে চাই, দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, আর এইটাতে আর একবার দেখে নি 1 আর 7, x ইন্টু 1 প্লাস y ইন্টু 7, 7y মাইনাস x প্লাস 1 মাইনাস 2 ইন্টু y প্লাস 7, y প্লাস 7 মাইনাস 20 মানে x প্লাস 7y মাইনাস x মাইনাস 1 মাইনাস 2y মাইনাস 14, 5 7 মাইনাস 5y, ও এটা তোমার 7 হচ্ছে মাইনাস 20 30, এটা y সমান 7 হচ্ছে, এটা তোমার y সমান 7 হলো, এখান থেকে y সমান 7 বেরোলো, এটা হচ্ছে y সমান 7, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে y সমান 7 বেরোলো, আর আরেকটা বেরোচ্ছে 3x মাইনাস 4y সমান 28, তাহলে y সমান কি বেরোচ্ছে বলো, y সমান একটা বেরোচ্ছে 7, তাহলে এইটাকে যদি সলভ করি তাহলে কি হচ্ছে বলো, 3x মাইনাস 28, দিস ইজ ইকুয়ালস টু 20, তাহলে 3x ইকুয়ালস টু কী হচ্ছে বলো 48, তাহলে x এর ভ্যালু বেরোচ্ছে কত বলো 16, তাহলে x এর ভ্যালু 16 মানে আমার এই xy এই পয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম কত বলো 16,7, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আমি অলরেডি রেডিয়াসটা পেয়ে গেছি, রেডিয়াসটা কত, রেডিয়াস কোথায় লিখেছি, রেডিয়াসটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমি দেখো এই ABC ট্রায়াঙ্গেলের AB পেয়ে গেছি, আমি যদি BCটা বার করতে পারি, BCটা ইজিলি বার করতে পারবো দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স, তাহলে দেখো BC সমান সমান কী হবে, BC এইটা পয়েন্টটা কত ছিল বলো 1,7, এটা 16,7, 16 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 7 তার হোল স্কোয়ার, তার মানে এক কথা 16 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 7 তার হোল স্কোয়ার মানে 15 স্কোয়ার মানে 15, ঠিক আছে। দেয়ারফর দেখো আমি এরিয়া অফ ABC পেয়ে যাব হাফ ইন্টু এরিয়া অফ ABC, এরিয়া অফ ABC সমান কি বলো হাফ ইন্টু BC ইন্টু AB, দেখো হাফ ইন্টু BC ইন্টু AB, তাহলে BCটা 15, ABটা 5, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু হাফ ইন্টু 15 ইন্টু 5 মানে 75/2, দেয়ারফর এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ট্রায়াঙ্গেলসটা 2 টাইমস মানে কি হবে, এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ইকুয়ালস টু 2 ইন্টু 75/2 এত স্কোয়ার মিটার, এত স্কোয়ার ইউনিট হবে, মানে হচ্ছে 2 ইন্টু 75/2 এত ইউনিট মানে 75 স্কোয়ার ইউনিট হচ্ছে, ঠিক আছে। দেখো 75 স্কোয়ার ইউনিট, অপশান সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে সার্কেলস এতটাই থাকলো, তোমাদের সার্কেলস কিন্তু এখানেই শেষ হয়ে গেল, এর পরের দিনকে আমরা কনিক সেকশনের
কি স্টার্ট করব, কনিক সেকশন স্টার্ট করব। কনিক সেকশনে তোমরা প্যারাবোলা দিয়ে স্টার্ট করব। তোমরা যত ক্লাসগুলো এগোবে তত কিন্তু তোমাদের 2Dর কনসেপ্ট কিন্তু আরও বেশি ক্লিয়ার হবে। তোমরা ক্লাসগুলো স্কিপ না করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পায়। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটাই থাকলো। তাহলে পরের দিনকে আমরা স্টার্ট করব সার্কিটের কনিক নিয়ে, কনিকের তোমার প্যারাবোলা নিয়ে স্টার্ট করব। ঠিক আছে।